আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আপনারা বেল আইকনে ক্লিক করছেন তো? আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের শ্রোতারা আমাদের গল্প শুনে চ্যানেলটি সাবস্ক্রাইব করলেও বেল আইকনে ক্লিক করছেন না। আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ, গল্পগুলো শুনে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনে ক্লিক করে দেবেন। তাহলে আমাদের সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। জয়েন করতে পারেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজকে 29 টাকা প্রতি মাসের একটি প্ল্যানের মাধ্যমে। কারণ ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে এখন আসে আমাদের এক্সক্লুসিভ মেম্বারসদের জন্য এক্সক্লুসিভ কিছু গল্প। নমস্কার, আমি সায়ন্তন। আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ আপনি শুনবেন লেখক উদ্দীপ্ত চৌধুরীর কলম থেকে একটি বিশেষ স্বাদের তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন কাহিনী পুষ্প কিন্নরী। আজকের গল্প পাঠে রয়েছে আর্য, গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন আজকের বিশেষ নিবেদন উদ্দীপ্ত চৌধুরীর কলম থেকে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন পুষ্প কিন্নরী। আজকের সকালটা একটু অন্যরকম। গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে আমার প্রিয় আরাম কেদারায় হেলান দিয়ে বসে রেডিওতে একটা পুরনো গ্রামোফোনের রেকর্ডিং শুনতে শুনতে সকালের খবরের কাগজটা একটু উল্টে পাল্টে দেখছিলাম। বেশ কয়েকদিন হলো আমার স্ত্রী বাড়িতে নেই, একটা বিশেষ কাজে বাপের বাড়ি গিয়েছে। তাই অগত্যা নিজেকেই হাত পুড়িয়ে রান্না করে খেতে হচ্ছে। রাতের খাবার অবশ্য মাঝে মধ্যে পাড়ার মোড়ের পাইস হোটেল থেকে আনিয়ে নিই, তবে ওই পর্যন্তই। হোটেলের রান্নার সাথে কি আর আমার স্ত্রীর হাতের রান্না তুলনা করা যায়? ভাবলাম যাই, রবিবারের সকালটা এভাবে বসে না থেকে একবার মটলেনে তারানাথের বাড়ি থেকে ঘুরে আসি। এদিকে বেশ কিছুদিন হলো কিশোরীরও দেখানি, অবশ্য সেও হয়তো আমার মতোই ব্যস্ত। অগত্যা জামাটা গলিয়ে সবে মাত্র বেরোতে যাব, এমন সময় দরজায় কড়াঘাত শুনতে পেলাম। দরজা খুলতেই দেখি কিশোরী এসে হাজির। আরে বিভূতি, এত সকালে চললে কোথায়? আরে আর বলো না, রবিবারের অলস সকালটাই ভাবলাম একটু তারানাথের বাড়ি থেকে ঢু দিয়ে আসি। অবশ্য মনে মনে তোমার কথাও ভাবছিলাম যে অনেকদিন তো হলো তোমার কোনো দেখা সাক্ষাৎ নেই, তা তুমি এত সকালে আমার বাড়ির উদ্দেশ্যেই তোমার মেস থেকে রওনা দিয়েছিলে, নাকি অন্য কোনো কারণ ছিল? কারণ একটা ছিল বটে। আসলে আমার নতুন বই বেরোচ্ছে বুঝলে, কলেজ স্ট্রিটে এক প্রকাশকের বাড়ি গেছিলাম। ফেরার পথে ভাবলাম একবার তোমার সাথে দেখা করে যাই। তাছাড়া ঠাকুরমশাইয়ের বাড়িতেও তো বেশ কিছুদিন যাওয়া হয় না। সে ভালোই করেছো, তাহলে চলো যাওয়াই যাক। মূল রাস্তা থেকে ট্রামে চেপে যখন তারানাথের মঠ লেনের বাড়িতে গিয়ে পৌঁছলাম, তখন ট্যাঙ্ক ঘড়িতে সময় প্রায় বেলা 11টা। তারানাথের বাড়ির দরজার কড়া নাড়তে তারানাথের মেয়ে চারি এসে দরজা খুলল। আরে কাকা বাবুরা যে, কতদিন বাদে আজ আমাদের বাড়ি এলেন। অফিসে বড্ড চাপ যাচ্ছে রে মা, তাই তো আগের মতো আর ঘন ঘন ঠাকুরমশাইয়ের কাছে আসতে পারি না। উনি কি ঘরেই আছেন? হ্যাঁ বাবা, ঘরেই আছেন। আপনারা ভেতরে যান, আমি আপনাদের জন্য চা জলের ব্যবস্থা করছি। ঘরে প্রবেশ করতেই দেখি তারানাথ জানলার দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। তক্তপোষের পাশে রাখা উঁকোর নিভু নিভু আগুনে কেন জানি না তাকে কেমন যেন উদাস মনে হলো। আমি তাকে প্রশ্ন করলাম, ঠাকুরমশাই, আজ আপনাকে কেমন যেন একটু অন্যমনস্ক লাগছে। তোমরা এসে গেছো দেখছি, বসো। আসলে আজ আমার জীবনে ঘটা একটা ঘটনার কথা বিশেষভাবে মনে পড়ছে। আজ তোমাদের একটা অন্যরকম গল্প শোনাবো। প্রতিবার আমি তোমাদের আমার জীবনের নানা অভিজ্ঞতার গল্প শুনিয়ে থাকি, তবে আজকের গল্পটা বেশ আলাদা। শোনার পর বুঝতে পারবে যে কেন এই ঘটনা আজও মনে পড়লে আমার মন বিষাদে ভরে ওঠে। আমি নিঃশব্দে আমার নিয়ে আসা পাসিং শোয়ের প্যাকেটটা এগিয়ে দিলাম তারানাথের দিকে। তারানাথ ওই প্যাকেট থেকেই একটা সিগারেট ধরালেন, তারপর বলতে শুরু করলেন।
ওম যোগোষগচ্ছা। হে পুষ্পকিন্নরী, হে সৃষ্টির বালিকা, আমার এই কদর্য রূপ, পিঠের ওপর এই বিরাট কুঁচ যা মানুষের মনে ভয়ের সঞ্চার করে, আমার এই মুখের কথা যা মানুষের মনে ঘৃণার জন্ম দেয়, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার যৌবন, ফিরিয়ে দাও আমার তেজ, দর্শন দাও দেবী। তোমার পবিত্র স্পর্শে ধন্য হোক আমার এই গৃহের আঙিনা। আমি জমিদার তলার নীলাম্বর, আমায় তৃপ্ত করো দেবী, আমায় তৃপ্ত করো। এই দেখো, দেখো দেবী, আমি তোমার জন্য প্রসাদ সাজিয়েছি। ওই যে থালায় সাজিয়ে রেখেছি আমার প্রিয়জনদের রক্তাক্ত কাটা গলা। কিন্তু তবুও তুমি কেন সন্তুষ্ট হলে না দেবী? তুমি যদি আজও দেখা না দাও, তাহলে এই মুহূর্তে এই যজ্ঞকুণ্ডে আমি নিজের মাথা কেটে তোমায় অর্পণ করব। নিশ্ছিদ্র আধারের মাঝে বিরাট জমিদার বাড়িটা ঘিরে রয়েছে এক রাশ পিন পতন নিস্তব্ধতা। প্রতি মুহূর্তে যেন গোটা বাড়িতে হিংস্র সাপদের মতো হেঁটে চলেছে মৃত্যু। গ্রামের একচালা বাড়িগুলোতে ঘুমের চাদর জড়িয়ে গভীর ঘুমে সকলে ডুবে রয়েছে। নীলাম্বরের পচা গলা, ফুলে ওঠা শরীরটা ডুমো মাংসপিণ্ডের মধ্যে থেকে বেরিয়ে আসছে সাদা রক্তপুঞ্জ। তার পরনে রক্তাম্বর, ললাটে রক্তচন্দনের তিলক। ঘরের মেঝেতে যে যজ্ঞকুণ্ড প্রস্তুত করা হয়েছে তাতে বারংবার ঘি ঢেলে চলেছে সে। তার বয়স নির্ণয় করা কঠিন। কোনো এক অজানা অভিশাপে রায়বাড়ির জমিদার দ্বিজেন্দ্র রায়ের বড় ছেলে নীলাম্বরের সুন্দর রূপ আজ কদর্য হয়ে গেছে। তার পিঠের ওপর বিরাট কুঁজ, ফুলে ওঠা এক শরীর, শরীরের চামড়া শুকনো খসখসে, যার মধ্যে দিয়ে ফুলে ফুলে উঠছে মাংসের স্তূপ। কোনো এক অজানা অভিশাপের ফলে সে পরিণত এক মানসিক বিকারগ্রস্ত খুনিতে। সে জানে পুষ্পকিন্নরী সাধনা এতটাও সোজা নয়। এতকাল ধরে সকলের চোখে সে যে ঘৃণা দেখেছে, আজ তার প্রতিকারের পালা। যজ্ঞবেদীর লেলিহান আগুনের শিখা স্পর্শ করেছে তিনমহলা জমিদার বাড়ির ওপরে থাকা সুদৃশ্য ঝাড়বাতি। এই বিধি গৃহ ছাড়া অন্য কোথাও করতে গেলে সেটা হয়ে উঠত সময় সাপেক্ষ। ঘরের মাটিতে পড়ে রয়েছে চারটে গলা কাটা মৃত শরীর। তাদের পরিধেয় বস্ত্র জুড়ে লেগে রয়েছে লাল রক্তের ছিটে। শরীরগুলো কাটা পাঁঠার মতো ছটফট করছে যেন। তাদের দিকে এক ঝলক চেয়ে মুচকি হেসে নীলাম্বর যজ্ঞবেদীর দিকে ক্ষণিকের জন্য তাকিয়ে ধীরে ধীরে মাটিতে পড়ে থাকা খাঁড়াটা তুলে নিল হাতে। খাঁড়ার গা বেয়ে টাটকা লাল রক্ত চুঁইয়ে পড়ছে মাটিতে। নীলাম্বরের কুৎসিত দর্শন মুখের ডুমো মাংসপিণ্ডের মধ্যে দিয়ে বেরিয়ে আসা রক্ত এবং সাদা পুঁজ বেরিয়ে এসে তার ঠোঁট স্পর্শ করছে। সে খাঁড়ার গায়ে লেগে থাকা লাল রক্তের ধারাটুকু জিভ দিয়ে টেনে নিল মুখের ভেতর। এরপর ওই খাঁড়াটা গলায় বসাতেই যাবে, ঠিক সেই মুহূর্তে ঘরের চারিদিক থেকে খিলখিলিয়ে হেসে উঠল এক পৈশাচিক নারী কণ্ঠ। তার হাত থেকে মাটিতে খসে পড়ল রক্তাক্ত খাঁড়াটা। সে চেয়ে দেখল রঙিন কাঁচের জানলাটা এক তীব্র বাতাসের ঝাপটায় ঝনঝন করে ভেঙে পড়ল মাটিতে। এক রাশ গরম হাওয়া ধীরে ধীরে ঘুরপাক খেতে খেতে সেই ঘরের মধ্যে এসে প্রবেশ করেছে। যজ্ঞের আগুন মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে উঠে গিয়ে লাগলো দরজার বাইরে মৃদুমন্দ উড়তে থাকা পর্দায়। মুহূর্তের মধ্যে সেখানে দাউ দাউ করে আগুন লেগে গেল। নীলাম্বরের সেসবে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। সে কাঁপতে কাঁপতে করজোড়ে মাটিতে বসে পড়েছে। ঘরের ভেতরে পাক খেতে থাকা সেই গরম হাওয়া ধীরে ধীরে কুণ্ডলি পাকিয়ে ওপরের দিকে উঠছে। সেখান থেকে বেরিয়ে আসছে এক তীব্র চোখ ধাঁধানো আলো। সেখানে ফুটে উঠছে এক নারী শরীর। শ্বেত বসনা সোনার অলঙ্কারে ভূষিতা, তার সারা শরীর মোমের মতো সাদা। মাথার ঘন কালো কেশরাশি আকাশের গায়ে জমে থাকা কালো মেঘের মতোই কোমর ছাপিয়ে স্পর্শ করেছে মাটি। বাইরেও তখন কালো আকাশ ঢেকে গেছে মেঘে। মুহুর্মুহু বজ্রপাতে কান পাতা দায়। নীলাম্বরের কাঁপতে থাকা শরীরটার সামনে ঘরের ছাদ ভেঙে মাটিতে পড়ল।
ইতিমধ্যে আগুন ছড়িয়ে পড়েছে গোটা বাড়িতে। নীলাম্বরের চোখের সামনেই এক এক করে প্রতিটা ঘরের পর্দা, সুসজ্জিত মূল্যবান আসবাব, দেওয়ালে টাঙানো জমিদার বাড়ির পূর্বপুরুষদের তৈলচিত্র, এমনকি কাছারি ঘরের বহু মূল্যবান নথি, একে একে প্রতিটা বস্তু আগুনে যেন স্বেচ্ছায় নিজেদের আহুতি দিল। সেই গৃহে স্বয়ং রায় পরিবারের বড় ছেলে নিজের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে নিজের পিতা দ্বিজেন্দ্র রায়, মাতা বিমলা দেবী, নিজের স্ত্রী সরলা এবং নিজের ছোট সন্তান অমলকান্তিকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। সেই বাড়িতে এই সকল জড় বস্তুগুলোর মূল্যায়ন করার ক্ষমতা কি তার আদৌ রয়েছে? এদিকে তখন থালায় সাজানো কাটা মুন্ডগুলো একে একে চোখ মেলে তাকিয়েছে। মাটি থেকে উঠে বসেছে চার চারটে গলা কাটা রক্তাক্ত মৃত শরীর। এদিকে গরম পাক খেতে থাকা হাওয়ার কুণ্ডলীর মাঝে স্থির সেই নারীর একটি হাত বরাভয়ের মুদ্রায় স্থির। বাতাসে ভাসমান অবস্থাতেই একটি পা আরেকটির ওপর রেখে ধীরে ধীরে সে ওই পাক খেতে থাকা হাওয়ায় ভর করে অদ্ভুত ভঙ্গিমায় নৃত্য প্রদর্শন করতে শুরু করল। তার প্রতিটা চলার ছন্দে এবং নৃত্যের তালে ঠিকরে বেরিয়ে আসছে লেলিহান আগুনের শিখা, ঠিক যেন স্বর্গের নৃত্যমহলে দেবতার সামনে নৃত্য পরিবেশন করছেন এক অপরূপ রূপসী নর্তকী। নাচের তালে তালে কানে ভেসে আসছে ঠুংরি এবং দাদরার আওয়াজ। ত্রিতাল, চৌতাল, খেমতা, একতাল সহ নানান ভঙ্গিমায় তিনি নেচে চলেছেন অবিরত। তার সারা শরীর ধীরে ধীরে এক অদ্ভুত নীল বর্ণ ধারণ করছে। হঠাৎই ছাদের চাঙর সশব্দে খসে পড়ল মাটিতে এবং পরক্ষণেই এক চোখ ধাঁধানো বিদ্যুতের আলো আছড়ে পড়ল ঘরের মেঝেতে। পুষ্পকিন্নরী এবার ধীরে ধীরে মাটিতে পা রাখলেন। এক অদ্ভুত নারী এবং পুরুষ মিশ্রিত দ্বৈত কণ্ঠে বলে উঠলেন, হে নীলাম্বর, আমার এরূপ অবতারণা তোমার মনে আশার আলো জাগিয়েছে। আমি জানি তুমি ভেবেছ আমি তোমার তপস্যা এবং বলিদানে সন্তুষ্ট হয়েছি, তোমায় তৃপ্ত করতে নৃত্য পরিবেশন করেছি। কিন্তু না, এ তোমার ভুল ধারণা নীলাম্বর। তুমি যে মহাপাপী তারই সাথে মহামূর্খও বটে। আমায় তৃপ্ত করতে তুমি কিনা শেষে তোমার পিতা, মাতা, নিজের স্ত্রী এবং পুত্রকে হত্যা করলে। তোমার একবারও হাত কাঁপল না? হে দেবী, হে পুষ্পকিন্নরী, আপনি আমায় ভুল বুঝছেন। আমি শুধুমাত্র আপনাকে তৃপ্ত করতেই আপনজনদের রক্তে আমার দুই হাত রাঙিয়েছি। এই পূজাবিধি যে আমার জানা ছিল না। জানি না দেবী, কোন অজানা রোগে আমার সুন্দর রূপ আজ পরিবর্তিত হয়েছে কদর্যতায়। মানুষ আমায় দেখলে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। আমার পিঠে গুছিয়ে ওঠাই কোঁচ আমার এই শারীরিক বিকার যে আমার কাম্য ছিল না দেবী। আমি শুধু নিজের যৌবন, নিজের আগের রূপ ফিরে পেতে চেয়েছিলাম, আর তাই আমি আপনার সাধনায় ব্রতী হই। আমি জ্ঞানত কোনো অন্যায় করিনি দেবী। আপনি আমায় পূর্বরূপ ফিরিয়ে দিন দেবী। আপনি আমায় সুঠাম বলিষ্ঠ দেহ ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন আমার সেই পুরুষালী ব্যক্তিত্ব, যার বলে সকলে আমার প্রতি ভয় এবং সম্ভ্রম প্রকাশ করত। আপনি যে যৌবনের দেবী, আপনি অভীষ্ট পূরণের দেবী, আপনি সকল প্রকারের জাগতিক চাহিদা মেটানোর ক্ষমতা রাখেন। আমার আরো 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 ক্ষমতা চাই, চাই বিপুল ধন ঐশ্বর্য। আমি আপনাকে স্ত্রী রূপে গ্রহণ করতে চাই দেবী। আমি জেনেছি যে আপনাকে স্ত্রী রূপে গ্রহণ করলে আপনি সাধকের সকল মনোবাঞ্ছা পূরণ করেন। আমি জেনেছি আপনার পূজাবিধি অত্যন্ত সরল। আমি জেনেছি আপনি সহজেই সাধককে দেখা দেন। তোমার পরিবার যদি এতে বাঁধ সাধে, তাহলে এক এক করে আপনি নিজের হাতে সকলকে মৃত্যুর পথে ঠেলে দেন, তাদের ভয়ঙ্কর শাস্তি দেন। আর তাই তো আমি আগাম ব্যবস্থা করে রেখেছি দেবী। আপনার জন্য আগেই ভোগ প্রস্তুত করে রেখেছি। নিজেকে পরিবারের সজল বন্ধন থেকে মুক্ত করেছি। মূর্খ!
মূর্খ তুমি নীলাম্বর। নিজের আপনজনদের বলি দিয়ে তুমি পুষ্পকিন্নরীকে তুষ্ট করতে চাইছো। আমায় ভক্তি ভরে ডাকলেই আমি দেখা দিতাম, নিজেকে সঁপে দিতাম তোমার চরণ তলে। কিন্তু আর না, তুমি মহাপাপী। চারিদিকে তাকিয়ে দেখো, যে মৃত্যুর জগৎ তুমি সূচনা করেছিলে তার ধ্বংস তুমি নিজে রচনা করেছো। এতক্ষণে সম্বিত ফিরল নীলাম্বরের। ঘোর লাগা চোখে সে তাকিয়ে দেখল, ততক্ষণে আগুনের আঁচ গোটা বাড়িটাকে মহাভারতের যতুগৃহের মতো জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে। শুধুমাত্র যেটুকু স্থানে যজ্ঞবেদী প্রস্তুত করে সে সাধনা করছিল, সেই স্থানটিতে এখনো প্রাণের স্পন্দন শোনা যাচ্ছে, কারণ সে এখনো জীবিত। এদিকে মুন্ডহীন শরীরগুলো ততক্ষণে উঠে দাঁড়িয়েছে মাটি থেকে, তাদের সারা শরীর থেকে ঝরে পড়ছে ফোঁটা ফোঁটা রক্ত। যজ্ঞবেদীর সামনে থালায় সাজানো কাটা মুন্ডগুলোর চোখের মণি সাদা। তারা খিলখিলিয়ে হেসে সমস্বরে বলে উঠল, যে কাজের জন্য এমন ঘৃণ্য পদক্ষেপ নিতে একবারও তোমার হাত কাঁপলো না, যেই রূপ ফিরিয়ে আনতে তুমি আমাদের বলি দিলে, আজকের পর থেকে সেই রূপ তোমায় দিন রাত কষ্ট দেবে। তুমি না হবে নিজের পরিবারের আর না এই সমাজের। তোমায় আমরা ঘৃণা করতাম না, ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম, আপন ভাবতাম, কিন্তু সেই তুমি বিনা কারণে হত্যা করলে আমাদের। ধীরে ধীরে এক এক করে 4-4টি মুন্ডহীন লাশ বুকে ভর দিয়ে এগিয়ে এলো যজ্ঞবেদীর দিকে। থালায় সাজিয়ে রাখা 4-4টে কাটা মুন্ডু, একটি 70 ঊর্ধ্ব প্রৌঢ়ের, একটি 50 ঊর্ধ্ব প্রৌঢ়ার, অপরটি একটি বছর 25-এর মহিলার, এবং তার পাশে থালায় নৈবেদ্য হিসেবে সাজানো রয়েছে এক বছর 6 কিশোর বালকের কাটা মাথা। 4টে লাশ ধীরে ধীরে এগিয়ে এসে একে একে তুলে নিল কাটা মুন্ডুগুলো, এবং এক এক করে নিজেদের কাটা গলার কাছে ধরতেই গলার বাইরে ঝুলতে থাকা সবুজ রঙের শিরা উপশিরাগুলো নিমেষের মধ্যে সেই কাটা মাথাগুলোর মধ্যে প্রবেশ করে ধরের সাথে যুক্ত করে দিল। এবার তারা ফিরে এলো তাদের পূর্ণাঙ্গ অবয়বে। ততক্ষণে সেই লেলিহান অগ্নিশিখা একটু একটু করে স্পর্শ করছে সেই মৃত শরীরগুলো। ধীরে ধীরে তাদের গোটা শরীরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। বাতাসের ঘূর্ণাবর্তে মৃত্যুরত ভঙ্গিমায় স্থির হয়ে থাকা পুষ্পকিন্নরী দেবী এবার সহাস্যে বলে উঠলেন, নীলাম্বর, অপূর্ণতা মানুষকে মুক্তি দেয় না, আর তাই আমি ওদের মৃত শরীরে প্রাণের সঞ্চার ঘটিয়েছি, যাতে ওরা নিজেদের শরীরের অপূর্ণতা দূর করতে পারে। খানিকক্ষণ পরেই যজ্ঞবেদীর পবিত্র অগ্নিশিখা গ্রাস করবে তাদের গোটা শরীর। ধীরে ধীরে তারা পরিণত হবে এক রাস ছাইয়ের গাদায়, কিন্তু পড়ে থাকবে তুমি। হ্যাঁ হ্যাঁ নীলাম্বর, তোমায় যে এত সহজে মৃত্যু দেব না আমি। 4-4টে মানুষকে নির্বিচারে হত্যা করার একটাই শাস্তি। আজ থেকে তুমি কিন্নরী রূপে এক ভয়ঙ্কর পিশাচিনী হয়ে উঠবে। যুগের পর যুগ ধরে তুমি প্রেতলোকে বিচরণ করবে। তবে দিনের আলোয় তোমার শক্তি হ্রাস পাবে। তোমায় তখন লোকে দেখবে কুষ্ঠ রোগে আক্রান্ত এক অর্ধ পুরুষ এবং অর্ধ নারী রূপে। এতদিন কেউ তোমায় ঘৃণা করেনি, কেউ তোমায় অবজ্ঞার চোখে দেখেনি, কিন্তু এইবার দেখবে তোমার ওই পিঠের কুঁচ আরো কদাকার হয়ে উঠবে। তোমার সারা শরীর থেকে গলে গলে পড়বে পচা গলা মাংসের স্তূপ, কিন্তু তবুও তুমি বেঁচে থাকবে। তুমি বেঁচে থাকবে এক কদাকার কিন্নরী হয়ে, এবং রাত নামলেই রক্ত তৃষ্ণায় তুমি ছটফট করতে করতে পরিণত হবে এক কিন্নরী পিশাচিনীতে। তুমি কি ভবিষ্যৎ দেখতে পারতে? তুমি কি অনুমান করেছিলে যে আমি তোমার পরিবারকে ছিনিয়ে নেব? তাই এমন আগাম প্রস্তুতি?
তার চেয়ে যদি তুমি আমায় ভক্তি ভরে সামান্য বাতাসা জল নৈবেদ্য হিসেবে প্রদান করতে, আমি তৃপ্ত এবং প্রসন্ন হতাম। নীলাম্বর, আমি তোমায় অভিশাপ দিচ্ছি তোমায়। আজ থেকে তুমি দ্বৈত জীবনে বাঁচবে। তোমার সহজে মৃত্যু নেই। ধীরে ধীরে লেলিহান আগুনের শিখা গ্রাস করেছে ঘরে উপস্থিত 4 চলমান মৃত মানুষদের। তারা পৈশাচিক কণ্ঠে চিৎকার করে বলছে, নীলাম্বর, তোমার মুক্তি নেই। তুমি অনাদিকাল ধরে এই অভিশাপ বহন করে যাবে। নিজের হাতে হত্যা করবে মানুষদের। দিনের আলোতে তুমি হবে তাদের ঘৃণার পাত্র, এবং রাতের অন্ধকারে তুমি হয়ে উঠবে রজনীর ক্রন্দন। মুহূর্তের মধ্যে একটা প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল গোটা বাড়িটা। আগুনের লেলিহান শিখা ছড়াতে ছড়াতে এতক্ষণে গ্রাস করেছে গোটা জমিদার বাড়িটাকে। এরপর সেই কান ফাটানো বিস্ফোরণে জানলা দরজা ভেঙে ছিটকে গেল বাইরে নীলাম্বর। বাড়িটা হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে জমিদার বাড়ির পাশে অবস্থিত বিরাট শান বাঁধানো পুকুরের জলে। একে একে অগ্নিদগ্ধ হচ্ছে দ্বিজেন রায়, সরলা দেবী, তার মা বিমলা এবং তাদের ছোট্ট ছেলেটা। নাকে ভেসে আসছে মাংস পোড়া কটু গন্ধ। ধীরে ধীরে অদৃশ্য হচ্ছেন পুষ্পকিন্নরী। তিনি পরিণত হচ্ছেন এক কোষ্ঠী পাথরের দেবী মূর্তিতে। আবারও এক কান ফাটা বিস্ফোরণ। নীলাম্বর সভয়ে দৌড়ে গেল জায়গাটার কাছে এবং তক্ষুনি হুড়মুড়িয়ে ভেঙে পড়ল প্রাসাদোপম বাড়িটা। জলের নিচে একে একে তলিয়ে গেল সবাই, এমনকি সেই দেবীর বিগ্রহটাও। পড়ে রইল এক কুৎসিত দর্শন কুষ্ঠরোগী। এবার তার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসছে। তার সারা শরীরটা যেন কেঁপে কেঁপে উঠছে। স্ফীত হচ্ছে তার বুক দুটো। ধীরে ধীরে সে পরিণত হতে লাগলো এক নারীতে, তবে অর্ধ নারী। কারণ তার নিম্নভাগে অবস্থিত সেই বস্তুটি জানান দিচ্ছে তার নিজস্ব অবস্থান। পরিবর্তন ঘটেছে শুধু তার শরীরের ওপরের অংশের। লজ্জা নিবারণের জন্য মাটিতে পড়ে থাকা একটি আধপোড়া শাড়ির অংশ তুলে গায়ে দিল সে। কিন্তু এদিকে আরেক বিপত্তি দেখা দিল। তার যে শরীরটার দৈর্ঘ্য বেড়েই চলেছে, তার সারা শরীর যেন ক্রমাগত বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। ঠোঁটের কাছ থেকে বেরিয়ে আসছে 2টি গজালের মতো দাঁত। হাতের নখ লম্বা হয়ে মাটি ছুঁয়েছে। তার সমস্ত শরীরের শারীরিক আকৃতি, বিশেষ করে শরীরের ঊর্ধ্বাংশ এক নারীর মতো হলেও তার সমস্ত শরীর পুরুষের মতোই পেশিবহুল হতে শুরু করেছে। সদন্তের বৃদ্ধির সাথে সাথে তার মুখটা হিংস্র কোনো সাপদের মতো ছুঁচলো হতে শুরু করেছে। তার পেশিবহুল পায়ের থেকে বেরিয়ে আসছে তীক্ষ্ণ ধারালো নখ। আকাশে তখন পূর্ণ চন্দ্রগ্রহণ। সে মাটিতে হুমড়ি খেয়ে বসে আকাশের দিকে মুখ করে এক তীক্ষ্ণ আর্তনাদ করে উঠল। এরপর 2 হাতে পায়ে ভর করে ধীরে ধীরে এগিয়ে গেল গ্রামের দিকে। এতক্ষণে আমাদের জন্য চা আর মুড়ি মাখা চলে এসেছে। তারানাথ গরম ধোঁয়া ওঠা চায়ের কাপে শুরুত করে একটা চুমুক দিয়ে তারপর আমাদের দিকে তাকিয়ে বললেন, লোভ বড় বালাই, বুঝলে হে। মানুষের মনের কোণে জমে থাকা এই লোভ মানুষের আত্মাকে ওই পরমেশ্বরের পথ থেকে দূরে সরিয়ে দেয়। জীবনের প্রতি আসা সকল জাগতিক প্রত্যাশার ভিড়ে কখন যে আমরা নিজেদের হারিয়ে ফেলি বুঝতেও পারি না। আমাদের এই তন্ত্র সংস্কৃতির মূলে রয়েছে ক্ষমতার লোভ, ঐশ্বরিক অনুগ্রহের লিপ্সা। কজনই বা সঠিক পথে নিজেদের চালনা করতে পারে বলতে পারো? এই যেমন আমি স্বয়ং তারানাথ মহাতান্ত্রিক ভূত নামর তন্ত্র, পিশাচতন্ত্র সহ নানাবিধ তন্ত্র শক্তিতে বলীয়ান হয়ে উঠেছিলাম। তার মূলে ক্ষমতার লালসা থাকলেও তাতে কিন্তু জাগতিক লিপ্সার ক্ষুধা ছিল না। আমার উদ্দেশ্য ছিল তন্ত্রশক্তির দ্বারা মানুষের মঙ্গল সাধন করা।
তন্ত্রের গ্রন্থগুলিকে সাধারণত কয়েকটি ভাগে বিভক্ত করা হয়েছে। এই যেমন ধরো শৈব আগম, বৈষ্ণব সংহিতা এবং শাক্ততন্ত্র। আমি নির্দিষ্ট কোনো তন্ত্র ক্রিয়া সম্পন্ন করিনি। আমি একধারে যেমন কাল ভৈরবের সাধক, অন্যদিকে তেমনই কৃষ্ণকলির সাধক। সেই আমি মহামায়ার সাধকও বটে। এছাড়াও আরও এক প্রকার সাধনা রয়েছে, যারা গানপত্য ধর্মাবলম্বী, তারা উচ্ছিষ্ট গণেশ সাধনা করে থাকেন। এই উচ্ছিষ্ট গণেশ আসলে মহাদেব এবং মাতা পার্বতীর সন্তান শ্রী গণেশ। তন্ত্রমতে তারই রুদ্ররূপকে পুজো করা যায়। এখানে উচ্ছিষ্ট গণেশের রুদ্ররূপ অতি ভয়ঙ্কর। এখানে শ্রী গণেশ একজন দানবীয় আকৃতির অর্ধেক হাতি এবং অর্ধেক মানুষের রূপ, যিনি শুধুমাত্র উচ্ছিষ্ট ভক্ষণ করেন। আমার আজকের এই কাহিনীতে এই উচ্ছিষ্ট গণেশের ভূমিকা রয়েছে, তাই তোমাদের সামনে তার প্রসঙ্গ উত্থাপন করলাম। মানুষের মনের মধ্যে থাকা লোভ মাঝে মধ্যে এতটাই ধ্বংসাত্মক হয়ে ওঠে যে তাকে দিয়ে সকল ধরনের পাপ কাজ করিয়ে নিতে পারে। তারনাথের কথা শুনে এইবার আমি তাকে প্রশ্ন করলাম, আচ্ছা ঠাকুরমশাই, এমন এক ঘটনা কোনো গ্রামে প্রভাব বিস্তার করেনি? মহাভারতে পাণ্ডবদের অজ্ঞাতবাসের সময়কালে যুধিষ্ঠিরের অনুমতি নিয়ে তৃতীয় পাণ্ডব অর্জুন প্রতিশ্মতি মন্ত্র জপ করতে করতে স্বয়ং মহাদেবের কাছে যান মহাভারতের যুদ্ধের জন্য দিব্য অস্ত্রের অনুরোধ নিয়ে। তবে গল্পটা বেশ দীর্ঘ। মহাদেব কৌশলের আশ্রয় নিয়ে এক নতুন রূপে তার নিকট অবতীর্ণ হন এবং তাকে সম্মুখ সমরে আহ্বান জানান। তাদের মধ্যে এক ঘোরতর যুদ্ধ লাগে এবং পরিশেষে অর্জুন বুঝতে পারে এ পুরুষ কোনো সাধারণ ব্যক্তি নয়। প্রকৃতপক্ষে মহাদেব চেয়েছিলেন অর্জুনের রণকৌশল পরখ করতে, তাই এরূপ ছলনার অবতারণা। মহাদেব তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে দিব্য অস্ত্র প্রদান করেন। এরপর তিনি সেই অস্ত্রের দ্বারা দেবরাজ ইন্দ্রের প্রধান শত্রু কালকেও এবং নিপাত কবচকে হত্যা করে সকলকে সন্তুষ্ট করেন। দেবরাজ ইন্দ্র যার পর নাই আপ্লুত হয়ে তাকে সিংহাসনের অর্ধেক অংশে আরোহণ করার অনুমতি দেন। এরপর শুরু হয় নৃত্য প্রদর্শনী। স্বর্গের সকল অপ্সরা, কিন্নরী এবং যক্ষিণী একে একে অর্জুন সহ সকল দেবতাদের সামনে নৃত্যকলা প্রদর্শন করতে থাকেন। সেই দলে উর্বশীও ছিল। নৃত্য পরিবেশনা সুসম্পন্ন হলে অর্জুনের বিশ্রাম মহলে উপস্থিত হন স্বয়ং উর্বশী। তিনি তাকে জানান যে তিনি অর্জুনের প্রতি কামাসক্ত, তিনি তাকে নিজের করে পেতে চান। তিনি ব্যবহৃত। দেবতারা নিজেদের স্বার্থে তাকে ব্যবহার করে এসেছেন, তাকে মনোরঞ্জনের খোরাক হিসেবে দেখে এসেছেন, তাই স্বাভাবিকভাবেই উর্বশী প্রকৃত ভালোবাসা পেতে আগ্রহী। এখানে বলে রাখা ভালো যে অর্জুনের জন্মলগ্নে এই উর্বশী স্বর্গচ্যুত হয়ে কিছুকাল শর্ত সাপেক্ষে পুরুর স্ত্রী হিসেবে এসেছিলেন। সেই সময় শিশু অর্জুনকে তিনি আশীর্বাদ করতে গিয়েছিলেন। উর্বশীর এমন প্রস্তাব অর্জুন সবিনয় নাকচ করে বলেছিলেন যে তিনি পুরুবংশের সর্বজন বিদিত জননী, অর্জুনের মাতৃতুল্য, তাই তিনি এমন প্রস্তাব গ্রহণ করতে পারবেন না। তাই তিনি অর্জুনকে অভিশাপ দেন যে পুরুষসত্ত্বের কাঠিন্য তাকে মুড়ে রেখেছে। অনির্দিষ্টকালের জন্য সেই পুরুষসত্ত্ব তার বিলুপ্ত হবে। মানুষ জানবে সে পুরুষ নয়, বরং ষণ্ঢ। এই শব্দটি ক্লীবলিঙ্গ বোঝাতে ব্যবহৃত হয়, তবে নপুংসতার চেয়ে শব্দটিতে নিষ্ফলতা এবং পুরুষসত্ত্বহীনতার কথাই বোঝায়। অপুমিনতি বিখ্যাত সেই উক্তি ষণ্ঢবৎ বিচরিষ্যতি। অর্জুনের এই অভিশাপ পরবর্তীকালে পাণ্ডবদের অজ্ঞাতবাসের সময়কালে পরিচয় গোপন রাখতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তবে আমার এই কাহিনীতে ষণ্ঢ শব্দটি নীলাম্বরের জীবনে ডেকে এনেছিল কালের অভিশাপ। এই কাহিনীর সাথে
যেমন অভিশাপ জড়িত, তারই সাথে রয়েছে এক অনবদ্য গাথা যা তোমাদের জ্ঞান ভাণ্ডারকে আরও ত্বরান্বিত করবে। তখন আমি এক মধ্যবয়স্ক পুরুষ, শক্ত বলশালী গরণ। তখনও সেভাবে বার্ধক্য থাবা বসাতে পারেনি। তখনও আমার বিবাহ হয়নি, বলা ভালো করার ইচ্ছাও জাগেনি। ইতিমধ্যে আমার শ্মশানের সেই মাতুপাগলির কাছে তন্ত্রের হাতে খড়ি হয়ে গিয়েছে। শ্মশানচারিণী মাতুপাগলি আসলে যে মহামায়ার ৬৬ যোগিনীর মধ্যে একজন ছিলেন, সেই মধুসুন্দরী দেবী, সে বিষয় তো তোমরা জানোই। দেহান্তরণ, খণ্ডন, বন্ধন সব সাধনা ছাড়াও স্তম্ভন, আমন্ত্রণ মন্ত্র, যার দ্বারা কোনো দেবতা, দেবী, রক্ষিণী, যক্ষিণী বা যক্ষ গন্ধর্বকে আহ্বান জানানো যায়। এছাড়াও যোগ বলে সপ্তচক্র জাগ্রত করে শরীরের ক্ষত নিরাময় করা যায়। এমনকি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করাও যায়। হ্রাস পাওয়া শক্তিকে পুনরুদ্ধারও করা যায় বটে। ওই সময় আমি অধিক শক্তি এবং জ্ঞান লাভের তীব্র আকাঙ্ক্ষা নিয়ে বাংলার নানা স্থানে ঘুরে বেড়াচ্ছি। এমনই এক গোধূলি বেলায় আমি এসে উপস্থিত হলাম পূর্ব বর্ধমানের রূপনারায়ণ নদের ধারে অবস্থিত ছোট্ট একটি গ্রামে। নামটা অবশ্য পরে জেনেছিলাম, নিশীথপুর গ্রাম। পথক্লান্তিতে আমার সারা শরীর অবশ এসেছিল, তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছিল। প্রয়োজন এক নিরাপদ আশ্রয়, বিশুদ্ধ পানীয় এবং খাদ্যের। তখনকার দিনে মানুষ সহজ সরল ছিল। গ্রামের দিকে অন্তত সহজেই মানুষ অতিথিকে বিশ্বাস করে তাকে বাড়িতে আশ্রয় দিত। গ্রামের বাড়িগুলোর ভেতর থেকে কানে ভেসে আসছে শঙ্খধ্বনি এবং ঘণ্টাধ্বনির আওয়াজ। থেকে থেকে ভেসে আসছে কাঁসর ঘণ্টার শব্দ। সেদিন ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আমি খানিক অবাক হলাম, কারণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে তো গৃহস্থ বাড়িতে পুজো করার কোনো নিয়মবিধি নেই। এমনকি সন্ধ্যা নামার আগেই রাতের খাবার খেয়ে নিতে হয়, এরপর আর আগুন জ্বালানোরও নিয়ম নেই। এবার কেউ যদি একান্তই খেতে চায় তাহলে চন্দ্রগ্রহণ ছাড়ার পর সে খেতে পারে। মনে মনে হিসেব কষে দেখলাম যে চন্দ্রগ্রহণ ছাড়তে এখনো প্রায় ৩ ঘন্টার কাছাকাছি বাকি রয়েছে, মানে ওই ধরো রাত ৮টায় ছাড়বে। ভাবলাম এই মুহূর্তে গৃহস্থ বাড়িতে কড়া নেড়ে তাদের বিব্রত করার কোনো মানে হয় না। গ্রামের মাঝে নারকেল গাছে ঘেরা একটা পুকুর ঘাটও চোখে পড়ল আমার। ভাবলাম, না যাই, সাঁঝবেলায় গা ধুয়ে একটু পুকুর ঘাটের সামনের গাছতলায় আজকের রাতটুকু জিরিয়ে নিই। পুকুরের জলেই না হয় তৃষ্ণা নিবারণ করব, আর খিদেটা না হয় পেটের ভেতরেই থাক, ওটার ব্যবস্থা কাল করা যাবে। ধীরে ধীরে আমি এগিয়ে গেলাম সেই পুকুরের দিকে। পরনে বস্ত্র বলতে ওই একটা উত্তরীয় আর নিম্নভাগে একটা ধুতি। সূর্যাস্তের পর তখনও কালো অংশটা জুড়ে ছড়িয়ে রয়েছে এক অদ্ভুত দীপ্তি। আজ চাঁদ দেখা যাচ্ছে না, তবে চন্দ্রগ্রহণ না থাকলেও দেখা যেত কিনা সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ ইতিমধ্যে ঈশান কোণে মেঘ জমতে শুরু করেছে। এবার আমি মনে মনে প্রমাদ গুনলাম, তবে স্নান সেরে নেওয়াটা আবশ্যক। তাই ধুতিটাকে ছেড়ে পরনের উত্তরীয় পরিত্যাগ করে ঘাটে রেখে আমি বিড়বিড় করে সূর্যগ্রহণের মন্ত্র জপ করতে করতে পুকুরের জলে একটা ডুব দিলাম। প্রথমবার ডুব দেওয়ার সাথে সাথে ঠান্ডা জলের স্পর্শ আমার সারাদিনের পথশ্রমের ক্লান্তি এক নিমেষে ধুয়ে দিল। দ্বিতীয়বার ডুব দেওয়ার সাথে জলের ভেতর হঠাৎ এক উজ্জ্বল আলো চোখে পড়ল। ঠিক আলো নয়, যেন দুটো সবুজ বিন্দু আমার দিকে চেয়ে রয়েছে। জলের নিচ থেকে এক প্রবল টান অনুভব করছি।
জানি না এরপর কি ঘটতে চলেছে। নিজেকে মনে মনে দোষারোপ করতে লাগলাম যে কেন আমি আসন্ন বিপদের কথা মাথায় রেখে দেহবন্ধনী মন্ত্র দিয়ে নিজেকে বাঁধলাম না। এমনটা যে কেন করলাম সেটা ভেবে নিজের ওপরেই বেশ খানিকটা রাগ হলো। আমি ডুবে যাচ্ছি, মনে হচ্ছে কেউ যেন পা ধরে আমায় জলের তলায় টেনে নিয়ে যাচ্ছে। আমি ওই অবস্থাতেই মনে মনে মহামায়াকে স্মরণ করতে লাগলাম। খানিকটা নিচে যাওয়ার পরেই পায়ের নিচে মাটি ঠেকলো আমার। দেখতে পেলাম সেই সবুজ উজ্জ্বল আলো জলের তলায় ছড়িয়ে পড়েছে যেন। আমার শ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে, বুদবুদ করে শ্বাসনালীতে জল প্রবেশ করছে। এইভাবে বেশিক্ষণ চলতে থাকলে যে আমি মারা যাব। মায়ের কথা বড্ড মনে পড়ছে। মনে পড়ছে শ্মশানের সেই মধুসুন্দরী দেবীর কথা। মনে পড়ছে ছোটবেলায় দেখা সেই মাঠে লাঠি হাতে শুয়োর চড়ানো কালো গাত্রবর্ণ ব্যক্তিটার কথা। পরে অবশ্য জেনেছিলাম তিনি স্বয়ং কাল ভৈরব। সবুজ আলোটা আমার চোখ ধাঁধিয়ে দিচ্ছে। নিচের দিকে তাকিয়ে সেই আলোর উৎস অনুসন্ধান করতে গিয়ে চোখে পড়ল একটা কোষ্ঠী পাথরের দেবীর বিগ্রহ, যেখান থেকে ওই আলো নির্গত হচ্ছিল। মূর্তিটার গায়ে শ্যাওলা জমেছে। জলের নিচে যতদূর চোখ যায় সেখানে পড়ে রয়েছে একটা বাড়ির ধ্বংসাবশেষ। বাড়ির উঁচু খিলান, পাথরের পরি। চোখে পড়ল আগুনে ঝলসে যাওয়া কতগুলো তক্তপোষের অংশ। মনে হলো এ যেন কোনো পুকুর নয়, বরং সমুদ্রের তলদেশে কোনো প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষের সামনে দাঁড়িয়ে রয়েছি। সবুজ আলোটা ঠিকরে বেরিয়ে আসছে ওই মূর্তিটার ভেতর থেকে, যার ফলে পুকুরের তলাটা এতটা উজ্জ্বল এবং আলোকিত হয়ে উঠেছে। ধীরে ধীরে আমি মূর্তিটাকে সযত্নে হাতে নিলাম এবং সাথে সাথে এক তীব্র বিদ্যুৎ ঝটিকা যেন আমার শরীরের ভেতর দিয়ে বয়ে গেল। আমি জলে ভেসে থাকা অবস্থাতেই 2 হাত দূরে ছিটকে এলাম। দেখতে পেলাম সেই মূর্তির শরীর থেকে ঠিকরে পড়া আলো যেন জলের নিচে থাকা প্রাচীন স্থাপত্যের মধ্যে ছড়িয়ে গেল। চারিদিক ভীষণভাবে আলোকিত হয়ে উঠল। মনে হলো শত সহস্র হ্যাজাক লণ্ঠন যেন কেউ জ্বালিয়ে রেখেছে। মুহূর্তের মধ্যে আমার সেই দেখাটা চোখের ভ্রম বলে প্রমাণিত হলো। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, ওই যে বাংলায় একটা প্রচলিত প্রবাদ বাক্য রয়েছে, কেউ যদি কারোর ওপর প্রচণ্ড রেগে যায় তখন সে ধমকের সুরে বলে জলে আগুন লাগিয়ে দেব। এটাও ঠিক তেমনই একটা বিষয়। প্রকৃতই জলের মধ্যে থাকা বাড়িটার ধ্বংসাবশেষের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। আমি স্পষ্ট দেখতে পেলাম বাড়িটার একটা অংশে সৃষ্টি হয়েছে একটা অগ্নিবলয়ের। সেই অগ্নিবলয়ের মাঝে নৃত্য উপস্থাপনা করে চলেছেন এক শ্বেত বসনা স্বর্ণালঙ্কার সজ্জিতা এক অপরূপ রূপসী নারী। তার নাচের তালে তালে ছড়িয়ে পড়ছে যৌবনের মাদকতা। তার কোনো দিকে লক্ষ্য নেই, তিনি শুধুই ক্রমাগত নেচে চলেছেন। তিনি বাম দিকে হাত প্রসারিত করলে সেখান থেকে বেরিয়ে আসছে আগুনের হলকা। তিনি ডান দিকে হাত প্রসারিত করলে কুণ্ডলি পাকানো এক রাশ ধোঁয়া মিলিয়ে যাচ্ছে বাতাসে। খানিকক্ষণ এই দৃশ্য চলল। আমার জ্ঞান ধীরে ধীরে লুপ্ত হয়ে আসছে। আর বেশিক্ষণ এইভাবে থাকতে পারবো না। হঠাৎ আমি অনুভব করলাম শরীরটা বেশ হালকা অনুভূত হচ্ছে। এবার যেন কোনো এক অদৃশ্য টানে ধীরে ধীরে আমি ওপরে উঠছি। আমার এক হাতে শক্ত করে ধরা রয়েছে সেই দেবী বিগ্রহ। ধীরে ধীরে আমার মুখটা জলের বাইরে উঠে আসতেই নাক মুখ দিয়ে প্রবল ধারায় বাইরে বেরিয়ে এলো পুকুরের জল। আমি কোনো মতে ঘাটে উঠে প্রবল বেগে কাশতে লাগলাম। কাশির দমক ধীরে ধীরে বাড়তে লাগলো এবং তারই সাথে নির্গত হতে লাগলো পেটের মধ্যে জমে থাকা জল। আমি ঘাটেই গা এলিয়ে দিলাম। এমনিতে পথশ্রমে ক্লান্ত ছিলাম, তার মধ্যে এমন দুর্ভোগ। যতই তন্ত্রচর্চা করি, আয়ত্ত করি নানান শক্তি, তবু আমি যে এক রক্তমাংসের মানুষ। এখন ধ্যানে বসে
দেহের 7টি চক্র জাগিয়ে তুলে দেহশুদ্ধি ঘটানোর মতো শক্তিটুকুও যেন অবশিষ্ট নেই। এদিকে আমি তো উঠতেই পারছি না। কোনো গৃহস্থ বাড়িতে গিয়ে যে সাহায্য প্রার্থনা করব সেই উপায়ও নেই। অগত্যা মনস্থ করলাম এইভাবেই কিছুক্ষণ শুয়ে থাকা অবস্থাতেই মহামায়াকে স্মরণ করতে লাগলাম। আমার বুকটা তখনও হাঁপড়ের মতো ওঠানামা করছে ক্রমাগত। আকাশ থেকে তখন টুপটাপ করে বৃষ্টি ঝরা শুরু হয়ে গেছে। বৃষ্টির ফোঁটাগুলো আমার হা হয়ে থাকা মুখের ভেতরে পড়ছে, যেন প্রকৃতিও বুঝতে পেরেছে এই মুহূর্তে আমার জলের কতটা প্রয়োজন। ধীরে ধীরে আমার চোখ দুটো বুজে এলো। এতক্ষণে আমি সম্পূর্ণ চেতনা হারালাম। কতক্ষণ এইভাবে পড়েছিলাম জানি না। যখন ঘুম ভাঙলো দেখতে পেলাম ততক্ষণে আকাশ বেশ পরিষ্কার হয়ে গেছে, কালো মেঘ কেটে গেছে। সময়টা আনুমানিক মধ্যরাত। আমার জ্ঞান এসেছে অন্য কারণে। অদূরে সেই নারকেল গাছের মধ্যে যেন হঠাৎ করেই তোলপাড় শুরু হয়েছে। গাছগুলো অস্বাভাবিকভাবে দুলে দুলে উঠছে। দেখে মনে হচ্ছে যেন কেউ এই গাছ থেকে ওই গাছে লাফিয়ে বেড়াচ্ছে। এমনিতে অন্ধকার, তার মধ্যে যতটুকু আলো দেখা যাচ্ছে বুঝতে পারলাম যে এই কম্পন কোনো সাধারণ কম্পন নয়। মনে হলো কোনো বিরাট এক জন্তু এ গাছ থেকে ও গাছ লাফিয়ে বেড়াচ্ছে। 2 জোড়া লাল চোখ আমার দিকে ঠায় তাকিয়ে রয়েছে। হঠাৎ অনুভব করলাম অজ্ঞান অবস্থাতেও আমার হাতে যে দেবীর মূর্তি ধরা ছিল সেটি অসম্ভব গরম হয়ে উঠেছে। হাতের তালু যেন আগুনের আঁচে পুড়ে যাচ্ছে। আমি দেবী মূর্তিকে পাশে রেখে ওই ঘাটেই পদ্মাসনে বসলাম। মনে মনে জপ করতে লাগলাম বন্ধন মন্ত্র। সেভাবে কিন্তু কোনো কাজ হলো না। বুঝতে পারলাম আমার শরীর এখনো বেশ দুর্বল। এখন একটাই উপায়, দেহশুদ্ধি ঘটাতে হবে। তার জন্য প্রয়োজন সহস্র মুদ্রায় স্থির হয়ে দেহের 7টি চক্রকে সক্রিয় করা। আমি এক মনে নিবিষ্ট চিত্তে 7 চক্র জাগ্রত করতে লাগলাম। ধীরে ধীরে আমার মাথা থেকে কোমর অবধি ফুটে উঠল 7টি চক্র, যেগুলো হলো মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, নাভি চক্র, হৃদ চক্র, বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র ও সহস্রার চক্র। আমার সারা শরীর জুড়ে সৃষ্টি হলো মহাজাগতিক তেজ। আমায় ঘিরে এক সুদৃশ্য আলোক বলয় জন্ম নিল। আমি উঠে দাঁড়ালাম। এবার আমি আগত বিপদের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। আমি এবার অন্ধকারেও স্পষ্ট দেখলাম তাকে। মাটিতে একটা ধপ করে কিছু পড়ে যাওয়ার শব্দ হলো। আমি দেখতে পেলাম অন্ধকারে এক নারীকে। মাথায় এক হাত ঘোমটা টেনে সে এগিয়ে আসছে আমার দিকে। মুখটা স্পষ্ট ঠিক বোঝা যাচ্ছে না, তবে জ্বলতে থাকা ওই 2টি লাল চোখ আমার দিকে স্থির। ধীরে ধীরে তার এবং আমার মাঝের দূরত্ব কমে আসছে। একটা বিষয় লক্ষ্য করলাম, ঘাটের ওপর পড়ে থাকা সেই দেবী বিগ্রহ আবারও এক অদ্ভুত আলোক বিচ্ছুরণ করে চলেছে। দেবী বিগ্রহের 2টি চোখ যেন ধীরে ধীরে সবুজ বর্ণ ধারণ করছে। ওইদিকে সেই অদ্ভুত দর্শন নারী আমার আরও খানিকটা কাছে এগিয়ে এসেছে। আমি তাকে স্বভাবচিত জলদগম্ভীর কণ্ঠে প্রশ্ন করলাম, কে তুমি? এত রাতে এখানে কি করছো? তোমার আগমনের কি হেতু? সে গ্রামের বাতাস কাঁপিয়ে উচ্চস্বরে খিলখিলিয়ে হেসে উঠে জবাব দিল, আমার গ্রামে এসে আমাকেই প্রশ্ন? এখানকার মানুষ জানে আমি কি? তারা জানে আমি যখনই আসি আমার সাথে আসে কঠিন মৃত্যুর পরোয়ানা। আমি তারানাথ তান্ত্রিক, এক ভবঘুরে তান্ত্রিক সন্ন্যাসী। তোমাদের গ্রামে এসেছিলাম একটু বিশ্রামের উদ্দেশ্যে, কিন্তু এখানে এসে নানান বিপর্যয়ের মুখোমুখি হয়েছি। যাক সে কথা, এই গ্রামের সকলে যখন গভীর ঘুমে তলিয়ে রয়েছে তখন তুমি একা নিশীথ যাপন করছো কেন? তোমার বাড়িটা কোন দিকে? অভিশপ্ত গাঁথা রচিত হয়েছে যে ঠাকুর মশাই,
এমনই এক রাতে অগ্নিদগ্ধ যদুগৃহে রচিত হয়েছিল এমনই এক কাহিনী। আজ ওই গ্রামের আকাশে বাতাসে দীর্ঘ নিঃশ্বাস ফেলে শিকার খুঁজে চলে। কথাগুলো শেষ করেই সে অদ্ভুত এক পৈশাচিক কণ্ঠে হেসে উঠল। এরপর সে আমার দিকে তাকিয়ে অদ্ভুত এক নারী পুরুষ মিশ্রিত কণ্ঠে বলল, ষণ্ঢবৎ বিচরিষ্যতি, পুরুষত্বহীনতার অভিশাপ যা মহাভারতে অর্জুনকে দিয়েছিলেন স্বর্গের অপ্সরী উর্বশী আমায় স্বয়ং পুষ্পকিন্নরী। হ্যাঁ, দেখুন দেখুন ঠাকুর মশাই, আমার কি হাল করেছেন দেবী। এক হ্যাঁচকা টানে নিজের পরিধেয় বস্ত্রখানিক সরালো সে, মাথা থেকে খসে পড়ল ঘোমটা। আমি লক্ষ্য করলাম সেটি এক নারী হলেও, মানে আপাত দৃষ্টিতে তাকে নারী বলে গণ্য হলেও, তার কঠিন পুরুষালী গড়ন দেখে পুরুষ বলেও ভ্রম হয় বটে। সবচেয়ে ভয়ানক, তার গোটা শরীর জুড়ে উঁচু হয়ে ফুলে রয়েছে ডুমো ডুমো মাংসপিণ্ড। এতক্ষণ অন্ধকারে খেয়াল করিনি বটে, তবে এবার চোখে পড়ল সেই নারী। না, নারী না বলে অর্ধ নারী এবং অর্ধ পুরুষ বলাই শ্রেয়। তার শরীরটা সামনের দিকে বেশ খানিকটা ঝুঁকে রয়েছে। এর কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখলাম তার পিঠে গজিয়ে ওঠা বিরাট একটা কুঁজ। তার শরীরে ফুলে ওঠা মাংসপিণ্ড থেকে বাইরে বেরিয়ে আসছে পুঁজ রক্ত। সে বিড়বিড় করে বলে উঠল, দেখুন দেখুন ঠাকুর মশাই, আমার কি হাল হয়েছে। কিন্তু যে অভিশাপ সে আমায় দিয়ে গিয়েছে তার থেকে যে মুক্তি নেই ঠাকুর মশাই। পাপ, আমি যে মহাপাপী। পালান ঠাকুর মশাই, নইলে আমি যে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারবো না। পালাতে আমি আসিনি। তারানাথ কখনো লড়াইয়ের ময়দান ছেড়ে পালায় না। তুমি কুষ্ঠরোগী, তোমার কষ্ট দূর করতে না পারি, অন্তত পক্ষে ব্যথা নিরাময়ের চেষ্টা তো করতেই পারি। না না ঠাকুর মশাই, আপনি পারবেন না। পুষ্পকিন্নরী দেবীর অভিশাপ আপনি খণ্ডন করতে পারবেন না। আমি সবাইকে সাবধান করি, আপনাকেও করলাম। এরপর যদি কোনো অনর্থ হয় তাহলে আমায় দোষ দিতে পারবেন না। এই গ্রামের মানুষগুলো কি অযথাই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময়কালে ঘরে দৌড় দিয়ে শুয়ে রয়েছে? ওরা জানে আসবই, আবারও নিয়ে যাব কতগুলো টাটকা তাজা প্রাণ। ও কি করছেন? কাছে আসবেন না, আসবেন না। আমার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন, নইলে কি? আমিও দেখতে চাই কি তোমার অভিশাপের প্রকৃত রহস্য, এবং জানতে চাই তোমার আসল পরিচয়। আমি মহামায়ার বীজ মন্ত্র জপ করতে করতে এক পা করে তার দিকে এগিয়ে যেতে থাকলাম। আমি যতই এগোচ্ছি ও ভয়ে ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। বুঝতে পারলাম এর মধ্যে এমন কোনো অশুভ সত্তার অস্তিত্ব বর্তমান রয়েছে যার ফলে সে আমার থেকে দূরে সরে যাচ্ছে। পবিত্র ঊর্জার সংস্পর্শে এলে অপবিত্র আত্মা কলসমুক্ত হয়, তবে একই সাথে সে আক্রমণাত্মকও হয়ে ওঠে বটে। আমি আরও খানিক এগিয়ে যেতে হঠাৎ তার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন হতে শুরু করলো। সে অত্যন্ত মাত্রায় যন্ত্রণায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ল। স্পষ্ট দেখলাম সে মাটি আঁকড়ে ধরে যন্ত্রণায় চিৎকার করে কাঁদছে। তপ্ত অশ্রুধারা তার চিবুক বেয়ে মাটিতে গড়িয়ে নামছে। সে অস্ফুট স্বরে বলে উঠল, অভিশাপ, লোভ, ব্যক্তিত্বের লোভ, রাজৈশ্বর্যের লোভ আমায় শেষ করে দিয়েছে। কখন যে এক প্রজাবৎসল জমিদার তো নয়, এক নর রাক্ষসে পরিণত হয়েছিল বুঝতেই পারিনি।
অনেক অনেক নিরাপরাধ মানুষকে দুটো হাতে শেষ করেছি আমি, তবুও ব্রহ্মহত্যার সাপ কখনো লাগেনি। এমনিতেই আমার মৃত্যু নেই, কিন্তু আজ এই ব্রহ্মহত্যার সাপ গায়ে লাগতে দেবেন না। যান, এখনো সময় আছে ঠাকুর মশাই, ফিরে যান। আর নয়, আমার থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে কোনো আশ্রয় খুঁজুন, যাতে আমি আপনার নাগাল না পাই। আমার শক্তির সামনে আপনার তন্ত্রের ক্ষমতা কার্যকরী হবে না, আটকাতে পারবেন না আমায়। আমি ধীরে ধীরে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি। সরে যান, দূরে চলে যান। শেষের কথাটা বেশ জোরেই বলল সে, কিন্তু তবুও আমি আমার চলার গতি বিন্দুমাত্র স্তিমিত করলাম না বা দূরেও সরে গেলাম না। পুকুর ঘাটে পড়ে থাকা সেই দেবীর বিগ্রহ থেকে এখনো এক অদ্ভুত আলো বেরিয়ে আসছে। জানি না সেটা তার চোখে পড়ছে কিনা, পড়লে অন্তত একটিবার আমায় জিজ্ঞেস করত। আমি আরও খানিক কাছে এগিয়ে এসে তার গায়ে হাত রাখলাম এবং সাথে সাথে এক তীব্র ঝটকায় দুহাত দূরে পিছিয়ে গেলাম। মনে হলো তার সারা শরীর জুড়ে যেন বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, সেই একই অনুভূতি যেটা আমি জলের নিচে ওই দেবী বিগ্রহকে স্পর্শ করার সময় পেয়েছিলাম। তবে দেহবন্ধনী থাকা এবং সপ্তচক্র জাগ্রত হওয়ায় এবার আমার তেমন কোনো ক্ষতি হলো না। আমি দেখলাম সে ধীরে ধীরে যন্ত্রণাক্লিষ্ট মুখ নিয়ে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। তার গলার স্বর ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। খানিক আগে যে গলার স্বরে ছিল অনুকম্পা, উদ্বেগ এবং দুশ্চিন্তার কালো মেঘ, সেখানে জমা হচ্ছে এক রাশ ক্ষোভ, ঘৃণা এবং বিদ্বেষ। তার গলা থেকে বেরিয়ে আসছে হিংস্র সাপদের গর্জন। সে দাঁত কিরমিরিয়ে বলে উঠল, বলেছিলাম না ঠাকুর মশাই, ফিরে যান, আমার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। কিন্তু আপনি শুনলেন না। এইবার ফলের জন্য প্রস্তুত হয়ে যান। মৃত্যুর ভয় আমি পাই না। মাথার উপরে স্বয়ং মহামায়ার আশীর্বাদ রয়েছে আমার। বহুবিধ তন্ত্র ক্ষমতা আমার আয়ত্তে। তন্ত্রশিক্ষা আমি মানুষের কৃচ্ছ সাধনের জন্য শিখিনি, শিখেছি মানুষের মঙ্গল কামনায় সম্পূর্ণরূপে নিজেকে নিয়োজিত করতে। আর তাতে আমার প্রাণ যায় যাক, আমি পরোয়া করি না। ঠাকুর মশাই, তাহলে আপনার নিজেরই যখন প্রাণের মায়া নেই, তাহলে আমি আর বৃথা চিন্তা করে কি করব? তবে এখন যা ঘটতে চলেছে জেনে রাখবেন, তার জন্য আমি দায়ী নই, বরং আপনি দায়ী থাকবেন। আমি দেখলাম ধীরে ধীরে তার উচ্চতা বাড়ছে। মাটি থেকে ওই উঁচু নারকোল গাছের সমান সে ধীরে ধীরে বাড়তে শুরু করলো। তার সারা শরীর হয়ে উঠেছে ভয়ঙ্কর পেশিবহুল। তার মাথার চুল হিংস্র সাপের মতো লকলকে জিভ বের করে যেন শত সহস্র ফনা তুলে পৃথিবীর বুকে ছড়িয়ে দিচ্ছে কালের অভিশাপ। তার স্ফীত বক্ষ যুগল আরও স্ফীত হয়ে উঠছে। তার হাতের নখ বাড়তে বাড়তে মাটি স্পর্শ করেছে। তার ঠোঁটের দুই পাশ থেকে বেরিয়ে এসেছে গজালের মতো তীক্ষ্ণ দুটি দাঁত। ঠোঁটের কষ বেয়ে গড়িয়ে নামছে রক্তের স্রোত। তার মুখটা এক হিংস্র সাপদের মতো ছুঁচল হয়ে উঠেছে। অনেকটা এক বিশালাকায় হায়নার মতো দেখতে লাগছে তাকে। এরপর সে আকাশের দিকে মুখ করে এক জান্তব চিৎকার ছেড়ে এগিয়ে এলো আমার দিকে। তার প্রতিটা চলার ছন্দে কেঁপে কেঁপে উঠছে মাটি। সে আমার দিকে তার তীক্ষ্ণ নখযুক্ত হাতটা বাড়িয়ে দিতেই আমি দুই পা পেছনে লাফিয়ে সরে এলাম। এরপর স্তম্ভন মন্ত্র জপ করতে লাগলাম। মাটি কাঁপিয়ে শত শত গাছের শিকড় মাটি ফুঁড়ে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল। এরপর আমি দুই দিকে দুই হাত প্রসারিত করে বাতাসে হাত ঘোরাতেই এক সুদৃশ্য চাবুক আমার হাতে এলো। চাবুকটা কাঁটাযুক্ত এবং সেখান থেকে ঠিকরে বেরোচ্ছে আগুনের শিখা। মাটিতে সপাত চাবুক আছড়ে তাকে বলে উঠলাম, আমি জানি না তোমার এমন অবস্থা কিভাবে হলো, তবে এটুকু বুঝতে পারছি তোমার আত্মা সহ গোটা শরীর কলুষিত হয়ে উঠেছে। তোমার খানিক আগে দেখা সেই বিধ্বস্ত রূপের সাথে এই ভয়ানক দানবীয় রূপের কোনো না কোনো যোগসূত্র রয়েছে, এ আমার বিশ্বাস। পুষ্পকিন্নরী দেবী,
তুমি কি তার সাধনা করতে? তোমার দ্বারা কি সাধনাকালে কোনো অমঙ্গলজনক কার্য সমাধা হয়েছিল, যার ফলে তোমার জীবনে নেমে এসেছে দেবীর অভিশাপ? তোমার প্রকৃত পরিচয় কি? কে তুমি? সে বন্ধনের মধ্যে আবদ্ধ হয়ে বৃথা আস্ফালনে এক জান্তব হুঙ্কার ছেড়ে বলল, বলবো না, বলবো না, আমি কিচ্ছু বলবো না, তবে আপনাকেও ছাড়বো না। আজ আবারও নিশীথপুর গ্রামের মাটি রক্তে ভিজে উঠবে। তারানাথ তান্ত্রিক, যদি ব্রহ্ম হত্যার সাপ লাগে লাগুক, তবুও আপনাকে আমি ছাড়বো না। এই বলে সে তার বিরাট শরীরটাকে ভয়ঙ্করভাবে পাক খাওয়াতে লাগলো। তার দুই চোখের সেই লাল অংশটি ভয়ঙ্করভাবে জ্বলে উঠে সেখান থেকে নির্গত করতে লাগলো আগুনের লেলিহান শিখা। মুহূর্তের মধ্যে তার শরীরে জড়িয়ে থাকা সেই সকল গাছের শিকড় অগ্নিদগ্ধ হয়ে মাটিতে পড়ে ছাইতে রূপান্তরিত হলো। এরপর সে ক্ষিপ্ত হয়ে ধীরে ধীরে মাটিতে ঝুঁকে দুই হাত দুই পা দিয়ে হিংস্র সাপদের মতো ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। আমি হাতে ধরে রাখা চাবুকটা আরও একবার মাটিতে আছড়ালাম। চাবুকের বাড়ি পড়তেই মাটির মাঝখানে চিড় ধরল। আবারও ভয়ঙ্করভাবে দুলে উঠল গোটা জায়গাটা। মাটির ফাটল ধীরে ধীরে এঁকে বেঁকে এগিয়ে চলেছে তারই দিকে। সে তার চলার গতি বাড়িয়েছে। সে এবার কার্যত দেখতে গেলে শিকারী যেভাবে শিকারের দিকে ছুটে আসে, তেমনি হিংস্র গর্জন করতে করতে ছুটে আসতে লাগলো। কিন্তু মাঝপথে সেই ফাটল তার ঠিক পেট বরাবর গিয়ে খাড়া হয়ে এক মাটির ঢিপির আকার নিতেই তাতে বাধা পেয়ে সে দুহাত দূরে ছিটকে পড়ল। তবে সেটা ক্ষণিকের জন্য। আবারও উঠে দাঁড়ালো সে। বিরাট পায়ের আঘাতে উঁচু মাটির ঢিবিটার ওপর গায়ে সজোরে একটা লাঠি খসাতেই সেটা গুঁড়ো গুঁড়ো হয়ে ঝরে পড়ল। সে আবারও দুহাত পায়ে ভর দিয়ে তীব্র গতিতে শিকারি চিতার মতো ছুটে আসতে লাগলো আমার দিকে। সে আমার কাছাকাছি পৌঁছতেই আমি চাবুক ছুঁড়লাম তার পিঠ বরাবর। চাবুকের সারা অংশ জুড়ে লেগে থাকা কাঁটা এবং আগুনের লেলিহান শিখা তার শরীর ছুঁতেই সে আর্তনাদ করে দুহাত দূরে সরে গেল। তবে সেটাও আগের মতোই, ক্ষণিকের জন্য। এরপর সে আমার উপর ঝাঁপিয়ে পড়তে উদ্যত হলো। দুপা পেছনে রেখে সামনের দুই হাত প্রসারিত করে দুপা পিছিয়ে এসে সে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। তবে তার তীক্ষ্ণ দাঁত এবং নখ আমার শরীর স্পর্শ করার আগেই আমার শরীর জুড়ে থাকা সুদৃশ্য আলোক বলয়ে ধাক্কা খেয়ে সে দূরে ছিটকে পড়ল। দেখতে পেলাম সে দ্বিগুণ মাত্রায় ক্ষিপ্ত হয়ে উঠেছে। সে তার তীক্ষ্ণ নখ দিয়ে মাটি থেকে খাবলা করে মাটি নিয়ে ছুঁড়ে মারছে আকাশের দিকে। তার মুখ থেকে বেরিয়ে আসছে তীক্ষ্ণ গর্জন। বারংবার প্রতিঘাতের ফলে সে ক্রোধান্বিত। সত্যি বলতে গেলে সেই মুহূর্তে তার উপর বেশ মায়াই জন্মেছিল। আমার শরীরের দিব্য তেজ ধীরে ধীরে হ্রাস পাচ্ছিল। এতক্ষণ লড়াই করার ফলে বেশ ক্লান্ত লাগছিল। আবারও কেঁপে উঠল গ্রামের মাটি। হিংস্র জন্তুর মতো চিৎকার করতে করতে সে এগিয়ে আসছে। আমি আবারও প্রস্তুত হলাম। সে এগিয়ে আসছে ধীরে ধীরে, আর আমি চাবুক নিয়ে তৈরি। সে আবারও চলার গতি বাড়ালো। আমি চাবুক মাটিতে আছড়ালাম। এবার সে আবারও একটা লম্বা লাফ দিল। আমি শূন্যে চাবুক ঘুরিয়ে আছড়ে ফেললাম তার শরীরে, কিন্তু এবার সে হুড়মুড়িয়ে এসে পড়ল ঠিক আমার শরীরের ওপর। ততক্ষণে দেহবন্ধনী দুর্বল হয়ে উঠেছিল। ধীরে ধীরে আমায় ঘিরে থাকা সেই আলোর প্রাচীর অদৃশ্য হলো। তার বিরাট ভারী দেহের ভার আমি নিতে পারলাম না। তবুও যতটা পারি আত্মরক্ষার জন্য ডান দিকে হেলে পড়লাম। তাতে তার গজালের মতো দুটো দাঁত সমূলে গেঁথে গেল আমার কাঁধে। সেই অবস্থাতেই সেই আমায় টেনে বার করে আছড়ে ফেললো মাটিতে। এরপর সে খাড়া হয়ে দাঁড়ালো। তার বিরাট দুই পা দিয়ে আমার শরীর থেঁতলে মাটির বুকে মিশিয়ে দিতে চাইল। আমি কোনো মতে আহত শরীরটাকে গড়াতে গড়াতে নিয়ে চললাম পুকুর ঘাটের দিকে। বিরাট দুই পায়ের থাবা আমার আশেপাশে আছড়ে পড়ছে। আমি তবুও কোনো মতে গড়াতে গড়াতে এগিয়ে গেলাম সেদিকে। উদ্দেশ্য একটাই, পুকুরের জলে নেমে নিজেকে রক্ষা করা। অন্তত ডুব সাঁতার দিয়ে ওই পারে যদি ওঠা যায় তারই চেষ্টা। যদিও কাঁধের যন্ত্রণা এতটাই তীব্র যে সাঁতরাতে পারবো কিনা সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। তবুও বাঁচার একবার শেষ চেষ্টা। ব্যাপারটা আমি ইতিমধ্যে অনুভব করতে পেরেছি যে এই গ্রামের মানুষগুলো এই কারণেই দরজায় দৌড় দিয়ে বসে রয়েছে। এই দানবাকৃতি অর্ধনারী এবং অর্ধপুরুষই তাহলে পূর্ণ চন্দ্রগ্রহণ এই গ্রামের মানুষগুলোর ভয়ের কারণ।
কিন্তু এগুলোর সাথে চন্দ্রগ্রহণের কি সম্পর্ক সেটা বুঝতে পারলাম না। সে এগিয়ে আসছে, তার বিরাট দুই পায়ের চাপে মাটিতে সৃষ্টি হচ্ছে গভীর গর্তের। ধুম ধুম করে শব্দটা বেড়ে চলেছে। হঠাৎ গড়াতে গড়াতে আমার হাত গিয়ে ঠেকলো ওই দেবী মূর্তির ওপর। জানি না কেন সেই মুহূর্তে দাঁড়িয়ে ওই অজানা দেবীকে আমার বাঁচার শেষ অবলম্বন বলে মনে হলো। আমি সেই দেবীর মূর্তিকে দুই হাতে আঁকড়ে ধরলাম। হঠাৎ দেখলাম সেখান থেকে এক তীব্র বেগুনি রশ্মি গিয়ে আঘাত করলো সেই দানবীয় শরীরটায়। সে সভয়ে দুপা পিছিয়ে গেল। আকাশের দিকে তাকিয়ে দেখলাম ধীরে ধীরে সেখানে ফুটে উঠছে চাঁদ। অর্ধচন্দ্রাকৃতি বলয় ধীরে ধীরে পূর্ণাঙ্গ চাঁদের রূপ নিচ্ছে। চাঁদের আলো আমাদের গায়ে এসে পড়তেই লক্ষ্য করলাম সেই দানবাকৃতি শরীরটা যেন যন্ত্রণায় ছটফট করে উঠল। তার সারা শরীর ধীরে ধীরে গুটিয়ে আসছে যেন। দেবীর মূর্তিটি আর উত্তপ্ত হয়ে উঠছে। সে চিৎকার করে বলে উঠল, কোন শক্তি প্রয়োগ করলেন আমার উপর? এই শক্তির সাথে যে আমি পূর্ব পরিচিত। এই যে আমার আরাধ্যা দেবী পুষ্পকিন্নরীর শক্তি, এ শক্তি আপনি কোথায় পেলেন? আপনি তো তার সাধনা করেন না। এতক্ষণে আমি বুঝলাম আমার কাছেই দেবীর বিগ্রহ দৃশ্যমান হলেও তার কাছে সেটি অদৃশ্য। তাই সে আমার হাতে ধরে থাকা ওই দেবী মূর্তিকে আদৌ দেখতে পাচ্ছে না। আমি এও বুঝলাম যে এটি পুষ্পকিন্নরী দেবীর বিগ্রহ এবং ওনার সাথে এই সাধক, অভিশাপ, এই পূর্ণ চন্দ্রগ্রহণ কিংবা চাঁদের আলো গায়ে লাগার পর তার রূপ পরিবর্তন সবটাই এক সুতোয় জড়িত। সে কিন্তু আর আমার কাছে এগিয়ে আসার সাহস পেল না। আমি তার প্রশ্নের কোনো উত্তরও দিলাম না, শুধু দেখতে লাগলাম তার রূপ পরিবর্তন এবং দুই চোখের চাহনিতে ফুটে ওঠা ভয়। ইতিমধ্যে তার শরীর সংকুচিত হতে হতে আবারও আগের অবস্থায় ফিরে এসেছে। এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে এক অর্ধ পুরুষ এবং অর্ধ মানবী রূপী এক কিন্নরী। তার সারা দেহ জুড়ে ছড়িয়ে রয়েছে ডুমো ডুমো মাংসপিণ্ড। পিঠের কুঁচ থেকে গড়িয়ে নামছে সাদা পুঁজ। সে আমার দিকে তাকিয়ে এবার কাতর কণ্ঠে বলল, দয়া করে বলুন, আপনি এই শক্তি কোথায় পেলেন? এবার আমি উত্তর দিলাম তাকে, তুমি কি অন্ধ? তোমার আরাধ্যা দেবী যে এই মুহূর্তে আমার হাতে ধরা রয়েছে, এই যে স্বয়ং পুষ্পকিন্নরী দেবীর শক্তির অংশ। এবার আমার স্থির বিশ্বাস হলো যে পুকুরের জলে ডুবে যাওয়া থেকে শুরু করে দেবীর মূর্তি হাতে আসা এই সমস্তটাই পুষ্পকিন্নরী দেবীর ইচ্ছাতেই ঘটেছে। নিশ্চয়ই আমায় দিয়ে উনি কোনো মহৎ কার্য সমাধা করাতে চান। আমি এও বুঝলাম যে সামনে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকা সেই অদ্ভুত দর্শন অর্ধ নারী অর্ধ পুরুষ রূপী কিন্নরীটিকে তিনি দেখা দিতে চান না। তিনি কোনো কারণে তার উপর ক্ষিপ্ত। ততক্ষণে গোল চাঁদ থেকে সরাসরি আলো এসে পড়েছে তার গায়ে। সে আর কথা না বাড়িয়ে ছুটে চলল নারকেল বাগানের দিকে। আমি দেখলাম সেই নারকেল গাছে ঘেরা জঙ্গলাকীর্ণ বাগানটিতে বেশ অন্ধকার রয়েছে। সেখানে চাঁদের আলো পৌঁছতে পারছে না। বুঝতে পারলাম এই মুহূর্তে ওর অন্ধকার প্রয়োজন। চাঁদের আলো ওর শক্তি হ্রাস করে। আমার চোখের সামনে সে ধীরে ধীরে মিলিয়ে গেল ওই বাগানের চাপ চাপ অন্ধকারে। আমি হাতে ধরে রাখা মূর্তিটাকে সযত্নে রেখে তার সামনে নতজানু হয়ে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করে বললাম, হে দেবী, আপনি যে পুষ্পকিন্নরী সে বিষয়ে আমি পূর্বে অবগত ছিলাম না। আজ রাতের ঘটনাক্রম থেকে এটি স্পষ্ট হলো যে আপনি ছিলেন খানিক আগে পালিয়ে যাওয়া সেই হতভাগ্যের আরাধ্যা দেবী। আমি সবটা জানতে চাই, আমার সবটা খুলে বলুন আপনি। আমিও যে আপনার এক অভাগা সন্তান। আপনি মাতৃস্নেহে আমার প্রাণ রক্ষা করেছেন দেবী। আপনি যে স্বয়ং ত্রাতা। আমার পথ দেখান দেবী, আমার পথ দেখান। আমি যে আপনার বিষয় অজ্ঞ। আমি জানি না কি রূপে আপনাকে আমন্ত্রণ জানানো যায়। আমার সবটা জানান দেবী। আপনি আবির্ভূতা হন দেবী। কতক্ষণ এইভাবে পড়েছিলাম জানি না। হঠাৎ একটা মায়াবী মেয়েলি কণ্ঠ শুনে চোখ মেলে তাকালাম। দেখতে পেলাম সেই দেবী মূর্তিটা অদৃশ্য হয়েছে। তার জায়গায় নৃত্যরত ভঙ্গিমায় দাঁড়িয়ে রয়েছেন এক শ্বেত বসনা স্বর্ণালঙ্কার সজ্জিতা এক অপরূপ রূপসী নারী, যাকে আমি খানিক আগেই পুকুরের জলে ওই বাড়িটার ধ্বংসাবশেষের জ্বলন্ত অগ্নিকুণ্ডে নাচতে দেখেছিলাম। পুষ্পকিন্নরীর দেহ থেকে ঠিকরে বেরিয়ে আসছে চোখ ধাঁধানো আলো। তিনি পরম স্নেহে আমার মাথায় হাত রেখে বললেন, হে তারানাথ, তুমি আমার সন্তান সম।
তুমি যে এক মহান তান্ত্রিক সেই বিষয়ে আমি পূর্বেই অবগত ছিলাম। তুমি স্বয়ং মহামায়ার কৃপাধন্য। তোমার প্রথম তন্ত্রগুরু মা যে স্বয়ং এক মহাযোগিনী মধুসুন্দরী দেবী। তোমার বিপদে স্বয়ং কাল ভৈরব আবির্ভূত হন। তবে তোমার নিশ্চয় জানতে ইচ্ছে করছে তারা আজ কেন তোমায় সাহায্য করতে এলেন না? কেন তারা তোমার আহ্বানে সাড়া দিলেন না? আমি বললাম, দেবী, হয়তো বিধাতার এই ইচ্ছে ছিল যে এই যুদ্ধে আপনি আমায় রক্ষা করবেন। হয়তো এমনই কোনো পরিকল্পনা ছিল তার, যার ফলে আপনি আমায় টেনে নিয়ে গিয়েছিলেন পুকুরের অতল জলে। পুষ্পকিন্নরী দেবী এবার মুচকি হেসে জবাব দিলেন, হ্যাঁ, তোমায় আমি পুকুরের জলে টেনে নিয়ে গিয়েছিলাম, এটি সত্যি। আমি চেয়েছিলাম অভিমানে এতগুলো বছর ধরে আমি নিজেকে ওই কোষ্ঠী পাথরের মূর্তিতে রূপান্তরিত করেছিলাম। আমি চাইনি কোনো পবিত্র আত্মার অধিকারী ভিন্ন কেউ আমার সন্ধান পাক। আমি চাইনি ওই পাষণ্ড নীলাম্বর আমায় খুঁজে পাক। তাই তখন তার চোখে আমি নিজেকে অদৃশ্য করে রেখেছিলাম। নীলাম্বর তার কৃতকর্মের শাস্তি পাচ্ছে, তবে আমার অভিশাপে সে পরিণত হয়েছে এক দানবীতে, যার শক্তি শুধুমাত্র অমাবস্যায় কিংবা পূর্ণ চন্দ্রগ্রহণে বৃদ্ধি পায়। কারণ ওই দিনও যে আকাশে পূর্ণ চন্দ্রগ্রহণ ছিল। তবে আমার এই অভিশাপে লুকিয়ে থাকা এই চাতুরি সে বুঝতে পারেনি। সে চেয়েছিল অখণ্ড যৌবন, চেয়েছিল ফিরে পেতে তার হারিয়ে যাওয়া ব্যক্তিত্ব, সে চেয়েছিল প্রভূত ধন ঐশ্বর্যের মালিকানা লাভ করতে, সে চেয়েছিল আমায় নিজের করে পেতে। জানো তারানাথ, আমরা যারা উর্বশী, গন্ধর্ব, কিন্নরী রয়েছি, তারা শুধুমাত্র দেবতাদের ভোগ্যা হয়ে এসেছি আদি অনন্তকাল ধরে। আমরা যুগের পর যুগ ধরে তাদের মনোরঞ্জনের খোরাক জুগিয়ে এসেছি, কিন্তু তার বিনিময়ে ভালোবাসা তো দূরস্থ, সম্মানটুকুও পাইনি। তাই যখনই মর্তলোক কিংবা পাতাল লোকের কেউ আমাদের স্মরণ করে, হোক সেটা তার স্বার্থ সিদ্ধির জন্যে, তবুও আমরা আমাদের সাধকদের সেই সমস্ত প্রকারের সুখ স্বাচ্ছন্দ্য দিতে চাই যা আমাদের প্রাপ্য ছিল। বিনিময়ে শুধু এতটুকু কামনা করি যাতে তারা তাদের জীবনে অন্য কোনো নারীকে কোনো প্রকার স্থান না দেয়। এতটুকুই তো আমাদের প্রাপ্তি, তাই না তারানাথ? কিন্তু ওই পাষণ্ড নরাধম নীলাম্বর আমায় তৃপ্ত করার জন্য নিজের গোটা পরিবারকে আগেই হত্যা করে তাদের শরীর থেকে মাথা কেটে নৈবেদ্য রূপে আমায় পরিবেশন করেছিল। যে নিজের পরিবারের আপন হতে পারল না, সে আমার স্নেহের পাত্র কিভাবে হয়ে উঠবে? সে যে আমার ঘৃণার যোগ্য। হ্যাঁ, আমি স্বীকার করছি যে যতদিন সাধকের দেহে প্রাণ থাকবে ততদিন তাকে নিজের করে পাওয়ার, তাকে ভালোবাসার অধিকার শুধু আমার কিংবা আমাদের মতো শত সহস্র কিন্নরী দেবীদের। কিন্তু এই হিংসাত্মক মনোভাব কি রক্ত মাংসের মানুষের মধ্যে নেই? তাই বলে সে আগে থেকেই তার পরিবারকে এইভাবে হত্যা করবে? এও কি মনুষ্যোচিত ধর্ম? ওই রাতে আমি তাদের মুক্তি দিয়েছি। নীলাম্বরের পিতা, মাতা, স্ত্রী, পুত্র ওই রাতে জমিদার বাড়িতে ঘটা ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে সকলেই তাদের মৃত শরীরে আগুনের ছোঁয়া পেয়েছে। বাকি কাজ করেছে এই পুকুরের জল, যদিও তাদের বহু আগেই মেরে ফেলা হয়েছিল। আমি এই কারণে নীলাম্বরকে অভিশাপ দিয়েছিলাম যে সে ওই কুষ্ঠ রোগ নিয়েই পরিবর্তিত হবে এক কিন্নরে। তার যখন কুষ্ঠ রোগ দেখা দিয়েছিল, সেই সময় ওই পরিবারের প্রত্যেকে তাকে প্রাণপণে সেবা করেছিল, যত্ন করেছিল, ভালোবেসেছিল, কিন্তু তবুও দূরে ঠেলে দেয়নি। কিন্তু তার ধারণা হয়েছিল যে তার এই কুৎসিত রূপের কারণে সকলে তাকে ঘৃণা করে, অবহেলা করে। কিন্তু এটা মোটেই সত্যি নয়।
সে তার কর্মের উপযুক্ত শাস্তি পেয়েছে। আমি তাকে বলেছিলাম যে সকালে দিনের আলোয় সে হয়ে থাকবে এক অতি সাধারণ কিন্নরী, যার সারা শরীর জুড়ে রয়েছে কুষ্ঠরোগ, কিন্তু রাত নামলেই সে হয়ে উঠবে এক ভয়ঙ্কর দর্শন পিশাচিনী। ওই রাতে, যেদিন এমন এক নৃশংস ঘটনার সাক্ষী ছিল জমিদার বাড়ি, সেই রাতে ছিল পূর্ণ চন্দ্রগ্রহণ তিথি। তাই ওই সময় সে সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে। সে হয়ে ওঠে অপরাজেয়, কিন্তু আকাশে চাঁদের দেখা পেলেই সে একইভাবে হয়ে ওঠে শক্তিহীন। তার সেই দানবিক শক্তি লুপ্ত হয়, যদিও তার শরীরের বিভৎসতা বজায় থাকে, যা দেখে যে কোনো সাধারণ মানুষ আঁতকে ওঠে। সে আমার খোঁজ করার বহু চেষ্টা চালিয়েছে, কিন্তু খুঁজে পায়নি, কারণ আমি তাকে দেখা দিইনি। এইবার আসি তোমার প্রসঙ্গে তারানাথ। তুমি জানো আজ কেন তোমারই আরাধ্য দেবদেবীরা তোমার সাহায্য করতে এলেন না? কেন তোমার আহ্বানে সাড়া দিলেন না? হ্যাঁ, এটা ঠিক যে আমার হাতেই আজ তোমার পরিত্রাণ লেখা ছিল, কিন্তু তার সাথেই এটাও সত্য যে আজ তোমার অহংবোধের কারণে তারা কেউ এগিয়ে আসেননি। অহংবোধ? কিন্তু দেবী, আমি তো সেই অর্থে কখনো কাউকে অহংকার প্রদর্শন করি না। তাহলে আজ কেন? দেবী স্মিত হেসে বললেন, তারানাথ, আমি জানি তুমি বহু সিদ্ধি লাভ করেছ। তুমি চাইলে এই গোটা প্রকৃতিকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারো। বহু মানুষ তোমার দ্বারা উপকৃত হয়েছেন, কিন্তু তুমি যখনই কাউকে পরিচয় দাও, তাকে বলো যে তুমি তারানাথ, মহাতান্ত্রিক। একমাত্র ওই ঈশ্বর, উনি মহানুভব, উনি একমাত্র পরম সত্য। তারানাথ, তুমি পবিত্র ঊর্জার অধিকারী, তমগুণ সম্পন্ন এক অতি উচ্চমানের সাধক। শুধুমাত্র অহংবোধের কারণে কেনই বা নিজের আরাধ্য দেবতা কিংবা দেবীর চক্ষুশূল হবে? ঠিক যেইভাবে আমার সাধক নীলাম্বর অন্যায় করেছিল, পরিবর্তে পেয়েছিল আমার অভিশাপ। এবার আমার প্রকৃতই লজ্জাবোধ হতে শুরু করলো। ভাবলাম, সত্যিই তো, প্রকৃত অর্থেই আমার মধ্যে অহংকারের জন্ম হয়েছিল। এই অহংকারের বীজ যখন চারাগাছ ছড়িয়ে বিরাট বটবৃক্ষের রূপ নেয়, তখন তার শীতল ছায়াতলে আশ্রয়কারীদের মোটেই সে সেই স্নিগ্ধতা দিতে পারে না। সেখানকার ফলও হয়ে ওঠে বিষাক্ত এবং অযোগ্য। নিজেকে বড়ই ছোট মনে হতে লাগলো এবার। এক অদ্ভুত বিষাদ এবং আত্মগ্লানি ধীরে ধীরে গ্রাস করছে আমায়। আমি দেবীর নিকট ক্ষমা প্রার্থনা করে বললাম, আমায় ক্ষমা করুন পুষ্পকিন্নরী দেবী, আমি অনুতপ্ত এবং লজ্জিত। কিন্তু এবার আমার কি করণীয়? কিভাবে বিনাশ করব এই পিশাচিনীকে? কিভাবে এই গ্রামে আবারও শান্তি ফিরিয়ে আনব? বিনাশ নয় তারানাথ, মুক্তি। তাকে তোমায় মুক্ত করতে হবে এই অভিশাপের বন্ধন থেকে। তুমি একা লড়াই করতে পারবে না, এমনকি তোমার আরাধ্য দেবতা কিংবা দেবীও তোমায় সাহায্য করতে আসবেন না। কারণটা আগেই বলেছি। এর সাথে আরও একটি কারণ অন্তর্নিহিত রয়েছে তারানাথ। কিন্নরীর দেওয়া অভিশাপ খণ্ডন করতে গেলে যে প্রকৃতির নিয়মের বিরুদ্ধাচরণ করতে হয়, তবে উপায় আরও একটা রয়েছে। বৃষ্টির জলে মাটি ধুয়ে কাদায় পরিণত হয়েছে। তোমায় একতাল মাটি দিয়ে তৈরি করতে হবে উচ্ছিষ্ট গণেশ। তোমায় তাকে আমন্ত্রণ জানাতে হবে। সাধারণত নিম্ন মাথার সাধকেরা উচ্ছিষ্ট গণেশ সাধনা করেন শক্তি লাভের আকাঙ্ক্ষায়, কিন্তু তোমায় এই সাধনা করতে গেলে দীর্ঘ সময় লেগে যাবে। মূর্তি বানানো, তাতে প্রাণ প্রতিষ্ঠা করা, এসবে অনেক সময় ব্যতীত হবে। দেবী, তাহলে উপায়? উচ্ছিষ্ট গণেশ স্বয়ং শ্রী গণপতির তান্ত্রিক রূপ। উচ্ছিষ্ট গণেশ সৃজনশীলতার প্রতীকী রূপ।
তিনি সাধককে সেই সকল প্রকারের শক্তি প্রদান করেন যার দ্বারা গোটা বিশ্বে আধিপত্য বিস্তার করা যায়। এটি নীল রঙের একটি হাতির মাথা বিশিষ্ট মূর্তি, যার 6টি বাহু রয়েছে। বাহু 6টিতে তিনি ধারণ করে থাকেন যথাক্রমে বীণা, ডালিম, নীল পদ্মফুল, জপমালা, টাটকা ধানের শীষ এবং একটি বৃহদাকার কুঠার, যা দিয়ে তিনি শত্রু নিধন করেন। তিনি গণেশের 32টি রূপের মধ্যে একটি। তবে এইভাবে তাকে আহ্বান জানাতে গেলে যে এক দেবীর প্রয়োজন। উচ্ছিষ্ট গণেশের ক্রোড়ে এক দেবীর অবস্থান দেখা যায়। এই বিগ্রহে শ্রী গণেশ মৈথুনরত অবস্থায় বিদ্যমান। তারানাথ, আমি তোমায় বীজ মন্ত্র দিয়ে যাব। আমি ঠিক যেভাবে বললাম সেইভাবে উচ্ছিষ্ট গণেশের মূর্তি প্রস্তুত করো। মূর্তির কোলে অবশ্যই এক দেবীকে নির্মাণ করবে, কারণ শ্রী গণেশের এই রূপ মৈথুনরত। এই রূপেই যে তিনি সকলকে রক্ষা করেন। তুমি চিন্তা করো না তারানাথ, শ্রী গণেশ আবির্ভূত হলে তার কোলে স্বয়ং আমি পুষ্পকিন্নরী অধিষ্ঠান করব। আমি আর বিলম্ব না করে তৎক্ষণাৎ এগিয়ে গেলাম ভেজা মাটির দিকে। সেখান থেকে একতাল কাদা নিয়ে তৈরি করতে লাগলাম উচ্ছিষ্ট গণেশ মূর্তি। আকাশে তখন স্নিগ্ধ চাঁদের আলো ছুঁয়ে যাচ্ছে গোটা গ্রাম। বেশ খানিকক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর দেখলাম উচ্ছিষ্ট গণেশের মূর্তিটা বেশ মনমতো হয়েছে। আমিও বেশ তৃপ্তি অনুভব করলাম। মূর্তির জংঘাতে এক দেবী মূর্তিকে গড়ে নিয়ে আমি ঘুরে দাঁড়ালাম ঘাটের দিকে। পুষ্পকিন্নরী তখনও ঠায় দাঁড়িয়ে রয়েছে একইভাবে। তার শরীর থেকে ঠিকরে বেরিয়ে আসছে উজ্জ্বল আলো। আমি তার কাছে ওই মূর্তিটা নিয়ে যেতেই তিনি প্রশংসার দৃষ্টিতে আমার দিকে চেয়ে বললেন, এইবার চোখটা বন্ধ করো তারানাথ, আমি তোমায় বীজ মন্ত্র দিতে চলেছি। চোখ খোলার পর আমায় আর দেখতে পাবে না ঠিকই, তবে আমার অস্তিত্ব অনুভব করতে পারবে তুমি। উচ্ছিষ্ট গণেশ আবির্ভূত হলে স্বয়ং আমি তার জঙ্ঘার ওপরে বসে থাকব। আমি চোখটা বন্ধ করতেই কানের একদম কাছে ভেসে এলো সেই সুমিষ্ট কণ্ঠ। শুনতে পেলাম স্পষ্ট সংস্কৃত উচ্চারণে এক মন্ত্র। তবে ক্ষণিকের মধ্যে অদৃশ্য হলো সেই কণ্ঠস্বর। আমি চোখ মেলে চাইলাম, দেবী অদৃশ্য হয়েছেন। আমি আবারও কানের কাছে সেই মেয়েলি কণ্ঠ শুনতে পেলাম, তারানাথ, উচ্ছিষ্ট গণেশ দেবতার আবির্ভাবের সাথে সাথে প্রকৃতির আমূল পরিবর্তন ঘটবে। আকাশ ঢেকে যাবে ঘন কালো মেঘে, ওই চাঁদটাও আর দেখা যাবে না। এর ফলে নীলাম্বরের দানবীয় রূপ আবারও বেরিয়ে আসবে। সে ভ্রমের শিকার হবে যে চাঁদ আবারও কালো মেঘের আড়ালে ঢেকে গিয়েছে। সে তোমায় আক্রমণ করতে আবারও ফিরে আসবে। আর ঠিক তখন আবির্ভূত হবেন স্বয়ং শ্রী গণপতির তান্ত্রিক রূপ উচ্ছিষ্ট গণেশ। তোমার পরিদেহ বস্ত্রে জল কাদা লেগে রয়েছে, তোমার ক্ষত স্থান থেকে রক্ত ঝরছে। এই মুহূর্তে তুমি অশুদ্ধ, আর উচ্ছিষ্ট গণেশ সাধনার জন্য ঠিক এটাই প্রয়োজন। ভয় পেও না তারানাথ, আমি আছি তারানাথ, তোমার কোনো বিপদ হবে না। ধীরে ধীরে মিলিয়ে গেল সেই কণ্ঠস্বর। আমি আমার তৈরি মাটির সেই উচ্ছিষ্ট গণেশের সামনে বসে নিবিষ্ট চিত্তে মন্ত্র উচ্চারণ করতে শুরু করলাম। ওম চতুর্ভুজ রক্ততনু ত্রিনেত্রাং পাশাং কুশ মোদক পাত্রতন্ত কারির্দধান। আমার গমগমে কণ্ঠস্বর ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো রাতের আকাশে। হঠাৎ শুনতে পেলাম আকাশে মেঘের গর্জন। চোখ বন্ধ থাকা অবস্থাতেই স্পষ্ট টের পেলাম যে কালো মেঘ আবারও জড়ো হয়েছে সেখানে। থেকে থেকে কানে ভেসে আসছে বাজের আওয়াজ। কোথা থেকে যেন ভেসে আসছে শঙ্খধ্বনির শব্দ, যেন মহাজাগতিক শূন্যতা চিরে
ওই আকাশের বুক থেকে বাজের সাথে সাথে শোনা যাচ্ছে শঙ্খের নিনাদ। হঠাৎ কানে ভেসে এলো এক তীব্র গর্জন। দেখতে পেলাম নারকেল গাছের সেই বাগান থেকে ধূপধাপ আওয়াজ আসছে। মাটির বুকটা যেন ভারী পায়ের শব্দে কেঁপে উঠছে। আমি জানি কে আসছে, আমি এও জানি এবার কি হতে চলেছে, কিন্তু তবু আমি চোখ মেলে দেখলাম না। এক মনে আমি মন্ত্রের উচ্চারণ চালিয়ে গেলাম। হঠাৎ আমার সামনে রাখা সেই উচ্ছিষ্ট গণেশ মূর্তি থেকে এক গমগমে কণ্ঠস্বর ভেসে এলো, তারই সাথে এক চোখ ধাঁধানো আলো। এবার আমি চোখ মেলে চাইলাম। এক ভারী পুরুষালী কণ্ঠ আমায় বলছে, তারানাথ, ভক্তের জন্য যে আচার বিধি যজ্ঞ এইসবের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় শুধু একাগ্র চিত্তে অভীষ্ট দেবতার স্মরণ করা। তোমার আত্মা অতি পবিত্র তারানাথ, তোমার উদ্দেশ্য অতি মঙ্গলদায়ক। আমার সাধকেরা আমার স্মরণ করে শুধুমাত্র তাদের ব্যক্তিগত স্বার্থে। তাদের মধ্যে শুধুমাত্র তুমি নিজের কোনো স্বার্থ ছাড়া আমায় স্মরণ করেছ। তুমি আমায় আমন্ত্রণ জানিয়েছ জগতের কল্যাণ সাধনে। চোখ মেলে দেখো তারানাথ, আমি এসেছি। আমি ধীরে ধীরে চোখ মেলে তাকাতেই দেখতে পেলাম সেই মাটির দেব বিগ্রহের রং ধীরে ধীরে নীল বর্ণে পরিণত হচ্ছে। সেখান থেকে বেরিয়ে আসছে এক রাশ ধোঁয়ার কুণ্ডলী, যা পাক খেতে খেতে এক বৃহদাকার নীল হস্তি দেবতার জন্ম দিচ্ছে। আমি দেখতে পেলাম সেই কুণ্ডলীকৃত ধোঁয়ার মধ্যে থাকা এক দানবীর আকৃতির দেবতাকে, যার জঙ্ঘায় বরাভয়ের মুদ্রায় স্ফীত হয়েছেন স্বয়ং পুষ্পকিন্নরী দেবী। তিনি আশীর্বাদের ভঙ্গিমায় আমার দিকে হাত তুলে ধীরে ধীরে এক উজ্জ্বল আলোক রূপে প্রবেশ করলেন দেবতার শরীরে। ওদিকে বন বাদার পেরিয়ে কাঁপিয়ে ছুটে আসছে সেই ভয়ঙ্কর দর্শন দানবিক আকৃতির অভিশপ্ত কিন্নরী নীলাম্বর। তার রক্তবর্ণ চোখ দিয়ে ঠিকরে বেরিয়ে আসছে আগুনের হলকা। তার সারা শরীর পেশিবহুল, বিরাট দুই বক্ষ যুগল জানান দিচ্ছে তার শরীরের অর্ধেকটা একটি নারীর, কিন্তু শরীরের বাকি অংশ বলছে সে এক পুরুষ। সে যে এক অভিশপ্ত কিন্নরী, যে নিজের স্বার্থ চরিতার্থ করতে প্রাণ নিয়েছে চারটি মানুষের। উচ্ছিষ্ট গণেশ দেবতা মাটিতে তার পা আছড়ে ফেলে ঘুরে দাঁড়ালেন নীলাম্বরের দিকে। নীলাম্বর তাকে গর্জে উঠে মাটিতে নুইয়ে দু হাত পা দিয়ে তীব্র গতিতে কোনো এক হিংস্র জানোয়ারের মতো এগিয়ে আসতে লাগলো। তার ঠোঁটের দুই ধার থেকে বেরিয়ে আসা সদন্ত ছুঁয়ে যাচ্ছে মাটি। এদিকে উচ্ছিষ্ট গণেশ তার সুবিশাল সুর মাটিতে আছড়ে ফেলে এগিয়ে গেলেন তার দিকে। তার ছয়টি হাত, তার মধ্যে একটি হাতে ধরা এক সুদৃশ্য কুঠার। নীলাম্বর হিংস্র গর্জন করতে করতে তার উপর ঝাঁপিয়ে পড়তে উদ্যত হতেই তিনি বাতাসে ভাসমান নীলাম্বরের দেহটাকে শুঁড়ে জড়িয়ে আছড়ে ফেললেন মাটিতে। এরপর ভারী পা দিয়ে তার বুক বরাবর সজোরে এক লাথি কষালেন। মুহূর্তের মধ্যে তার বুক দুই ভাগে ভাগ হয়ে বেরিয়ে এলো টাটকা হৃৎপিণ্ডটি। সেটিকে দেবতা এক হাতে টেনে উপড়ে ফেলে নীলাম্বরের মৃত শরীরটাকে এক হাতে শূন্যে তুলে তার ধারালো কুঠার দিয়ে এক কোপে তার মাথাটা ধর থেকে আলাদা করে দিলেন। এরপর বাকি দেহটাকে আবারও মাটিতে আছড়ে ফেলে তার উপর নিষ্ফল আক্রোশে বারংবার পদাঘাত করতে লাগলেন, যতক্ষণ না নীলাম্বরের দেহটা মাটির সাথে মিশে যায়। এতখানি বলে তারানাথ থামল। আমি দেখলাম তারানাথ এক দৃষ্টে তাকিয়ে আছে বাইরের মেঘলা আকাশটার দিকে। এখন দুপুর 1টা। না, এখন আর বাড়ি গিয়ে হাত পুড়িয়ে খেয়ে লাভ নেই। দেখি পাড়ার পাইস হোটেল থেকেই কিছু একটা খেয়ে নিয়ে বাড়ি যাওয়া যাবে। আমি আর কিশোরী তারানাথকে আর না ঘাঁটিয়ে উঠে পড়লাম সেই দিনের জন্য।
এতক্ষণ আপনি শুনছিলেন পুষ্পকিন্নরী, রচনা উদ্দীপ্ত চৌধুরী। গল্পপাঠ তথা বিভূতির ভূমিকায় ছিল আর্য। গল্পের সূত্রধার তথা তারানাথ তান্ত্রিকের ভূমিকায় ছিলাম আমি, সায়ন্তন। অন্যান্য ভূমিকায় আমার সাথে ছিল রমাকান্ত, প্রভাকর, দুর্বা এবং তৃষা। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল দিশানি, শব্দ সংযোজনে ছিল রণজয়, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল আর্য। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে টিম পিক্সেলেট। কেমন লাগলো আজকের গল্পটা? যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, শুভরাত্রি।